ডান। প্রিয় শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। একটি সন্ধ্যায় তোমাদের সাথে কেমিস্ট্রি ক্লাস নিয়ে আমি ফজলে রাব্বি শাকিব। আজকে আমরা আলোচনা করব ওশান ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর পেজ থেকে এবং ফেসবুক গ্রুপ থেকে কেমিস্ট্রি লেকচার 1, যেটি হচ্ছে গুণগত রসায়ন, এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্ম এবং বেসিক থেকে একেবারে ডিপ পর্যন্ত যা কিছু আছে সবই আমরা আজকে ক্লাসে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুতরাং আর দেরি না করে বন্ধুদেরকে শেয়ার করো এবং শেয়ারের মাধ্যমে বন্ধুদেরকে এনগেজ করার ট্রাই করো। সাথে সাথে আজকে ক্লাসে যতগুলো কোশ্চেন থাকবে সবকিছু হচ্ছে তোমরা কোশ্চেনগুলোর অ্যান্সার কমেন্ট বক্সে দিয়ে দিও। এবার একটি গিফটের কথা বলি। গিফট হলো, যদি কেউ আজকে সম্পূর্ণ ভিডিওটিতে থাকো এবং শেয়ার করো এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দাও, তাহলে আমি যে লেকচার স্লাইডটি একটু পরে পড়াবো সেটি তোমাদেরকে প্রোভাইড করা হবে। সাথে সাথে আরো একটি কাজ হবে যে আমরা প্রত্যেকটা স্লাইডের লাস্টে যে প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন সলভ করব, যেটা আরো বেশি ইন্টারেস্টিং হবে এবং পড়া বুঝতে তোমাকে আরো বেশি সহজতর করে তুলবে। সুতরাং আমি একটু সময় নিয়ে নিব সবাইকে জয়েন করার জন্য এবং আমি ফেসবুক পেজ থেকে একটু শেয়ার করব। সবাই জয়েন করে নাও। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করছে। ওকে, আমাকে একটু কমেন্ট করে জানিও যে ভিডিও এবং কথা ক্লিয়ার কিনা। হ্যাঁ, আমি আমার ফেসবুক থেকেও শেয়ার করে দিয়েছি। ওকে ফাইন স্টুডেন্টস, আমি তোমাদের কমেন্ট বক্সে অলওয়েজ চোখ রাখবো, তোমরা কোনো কমেন্ট করলে যাতে আমি দেখতে পারি। ইতিমধ্যে জয়েন হয়ে গেছে অনেক স্টুডেন্টস, ভেরি গুড। ওকে, সো আমি একটু আজকের লেকচারের প্রথম স্লাইডের দিকে মুভ করব। ওকে ফাইন। সুপ্রিয় শিক্ষার্থী, স্যারের ক্লাসে কোনো বই লাগে না, শুধু একটা খাতা আর কি একটা কলম নিয়ে বসে পড়তে হবে ক্লাস লেকচারের সামনে। একদম প্রথমে পরমাণু মূল কণিকা। দেখো আমরা কোন অধ্যায় পড়াচ্ছি? আমরা পড়াচ্ছি হচ্ছে আচ্ছা আমরা পড়াচ্ছি হচ্ছে পরমাণুর মূল কণিকা অর্থাৎ গুণগত রসায়ন, ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায়। খেয়াল করে দেখবা যে পরমাণুর মূল কণিকা। আমি এবার সরাসরি লেকচারে চলে যাচ্ছি। স্টুডেন্টস তোমরা একটু মনোযোগ দিতে হবে এবং আমরা বেসিক থেকে বেসিকতর যত জিনিসপত্র আছে সবকিছু শিখবো এই অধ্যায়ে। পরমাণুর মূল কণিকা। তো পরমাণুর মূল কণিকা মেইনলি কয়টি? জাস্ট আ মিনিট।
পরমাণুর মূল কণিকা মেইনলি হচ্ছে কয়টি, খেয়াল করো। পরমাণুর মূল কণিকা আমরা মেইনলি জানি হচ্ছে কি স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা আর কি কম্পোজিট কণিকা। সো স্টুডেন্টস, একদম প্রথমে আমি লিখব কি স্থায়ী মূল কণিকা। তাহলে স্থায়ী মূল কণিকা। আফটার দ্যাট আমি লিখব কি অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, তাই? তাহলে একটু ঠিক করে নাও সাউন্ডটা। আমরা একটু ওয়েট করবো, সাউন্ড নাকি ক্লিয়ার না, অনেকেই কমপ্লেইন দিচ্ছে। ফাইন, একটু শুনেন সাউন্ডটা ক্লিয়ার কিনা। স্টুডেন্টস একটু মনোযোগ দিব, আজকে একেবারে বেসিক থেকে শুরু করবো আমরা। তোমরা একটু জানিও সাউন্ডটা ক্লিয়ার কিনা। সাউন্ডটা ক্লিয়ার? একটু ওয়েট করো, আমরা একটু দেখি সাউন্ডটা ক্লিয়ার আসে কিনা। অনেকেই কমেন্ট করছে যে সাউন্ড শোনা যাচ্ছে না স্যার। সাউন্ড কি ক্লিয়ার? আমার ফোনটা থেকে দেখলে মনে হয় একটু ঝামেলা হবে, কেননা ক্লিয়ার। ওকে ফাইন। ওকে স্টুডেন্টস, পরমাণুর মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কি কম্পোজিট কণিকা। একদম প্রথমে ঢাকা ইউনিভার্সিটি থেকে কোশ্চেন আসছে। দেখো এখানে কোশ্চেন আসছে কোথায় কোথায়, ডিইউতে আসছে, আরইউতে আসছে। আমি আজকে সরাসরি কোশ্চেনই বলে দিব যে কোথায় কোনটা কোশ্চেন আসছে। তাহলে ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি থেকে এখানে কোশ্চেন আসছে। তাহলে স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট কণিকা। চলে আসো, পরমাণুর মূল কণিকা হচ্ছে কি স্থায়ী। স্থায়ী মূল কণিকা কে কে বলো তো? স্থায়ী মূল কণিকা কে কে একটু নোট করে নাও। স্থায়ী মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, তারপর আছে কি আমরা সবাই জানি এগুলা, প্রোটন, ইলেকট্রন, প্রোটন এবং কে নিউট্রন। এবং কার নাম লিখবো আমি? নিউট্রন। ওকে ফাইন। তাহলে ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ চার্জ যুক্ত, প্রোটন পজিটিভ চার্জ যুক্ত এবং নিউট্রন কি নিরপেক্ষ। ক্লিয়ার একদম? তাহলে খেয়াল করো পরমাণুর মূল কণিকা কয়টি? মেইনলি তিনটা। কি কি? স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। বেসিক্যালি এবার যদি চিন্তা করো যে স্থায়ী মূল কণিকা কারা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। স্যার কি এটা পড়িয়ে ফেললো? ক্লিয়ার। আফটার দ্যাট দেখো কি আছে আমাদের কম্পোজিট কণিকা। সো কম্পোজিট কণিকায় কি আছে? কম্পোজিট কণিকায় আছে আলফা কণা এবং কি ডিউটেরন কণা। তাহলে আলফা কণা এবং কি ডিউটেরন কণা। সুতরাং স্টুডেন্টস সবাই একটু তুলে নাও যে দেখো পরমাণুর মূল কণিকায় আমি পড়ালাম স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট কণিকা। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হইল কি স্থায়ী কণিকা। কম্পোজিট কণিকাকে আলফা কণা এবং ডিউটেরন কণা। তাহলে এখন তুমি একটু চিন্তা করো, এই অস্থায়ী মূল কণিকা আছে প্রায় 100 থেকে বেশি। এই অস্থায়ী মূল কণিকা প্রায় কত থেকে বেশি আছে? 100 থেকে বেশি, যেখানে আছে পজিট্রন, হ্যান ত্যান আরো অনেক কিছু। তাহলে এই যে অস্থায়ী মূল কণিকা, এটা যদি আমি মুখস্থ না রাখি, আমি মুখস্থ রাখলাম না, আমি স্থায়ী মূল কণিকাটা মুখস্থ রাখলাম এবং আমি কম্পোজিট কণিকাটা মুখস্থ রাখলাম, তাহলে এই তিনটা আর এই দুইটা বাদে বাকি যত কণিকা আছে সব কণিকা কি? সব কণিকা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। তাহলে যদি এই ধরনের কোশ্চেন আসে যে পরমাণুর মূল কণিকা কারা, স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট কণিকা, তাহলে কি জিনিসটা বোঝা যাচ্ছে? বোঝা যাবে? ভেরি গুড। তাহলে এই পুরো টপিকসটা কার কার ক্লিয়ার হয়েছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। ওকে ফাইন, আমি একটু কমেন্ট বক্সটা চেক করি। ওকে ফাইন, অল ক্লিয়ার। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, হ্যাঁ কমেন্ট করেছো, ভেরি গুড। উফ, অনেক কমেন্ট, থ্যাংক ইউ স্টুডেন্টস। একটু লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করলে অনেকেই দেখতে পাবে। এভরিথিং ক্লিয়ার, সাউন্ডের প্রবলেম, সাউন্ড ক্লিয়ার করা হয়েছে, বেটার, ক্লিয়ার। থ্যাংক ইউ রিঙ্কু, থ্যাংক ইউ তামান্না, রন্দ্রিলা, থ্যাংক ইউ অনিক রানা, থ্যাংক ইউ জামাল ভাই, থ্যাংক ইউ। ওকে ফাইন। এই কষ্টের পিছনে বা এই স্লাইডের পিছনে সবচেয়ে বেশি যে অবদান বা এই যে লাইভের পিছনে যে সবচেয়ে বেশি অবদান তা হচ্ছে আমাদের ওশান ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর ম্যানেজার প্রিয় জামাল হোসেন স্যার। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট টপিকসে যাব। সুন্দর এভাবে রেসপন্স করবে, রেসপন্স করলে আজকে মিলে যাবে গিফট, নেক্সট টপিকস। তাহলে আমরা পরমাণুর মূল কণিকা শিখে ফেললাম। তাহলে স্যার বললো এখান থেকে কোশ্চেন আসবে। আফটার দ্যাট কি থেকে কোশ্চেন আসবে দেখো। ওকে ফাইন, এটা একটু ছোট করে দিই না ফেটে যাবে। ওকে
তাহলে পরমাণুর মূল কণিকা খেয়াল করো, পরমাণুর মূল কণিকার ভিতরে আমি কি কি পড়াইছিলাম, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, স্থায়ী মূল কণিকা। এবার খেয়াল করো যে আবিষ্কারক, এখানে জাস্ট একটু খেয়াল করো যে আবিষ্কারক, ওকে, আবিষ্কারক এই যে ডেমোক্রেটিস রাদারফোর্ড। রাদারফোর্ড কি আবিষ্কার করে? নিউক্লিয়াস। সাদাটার পরিমাণে লাল কালারটা ভালো যাবে, ওকে ফাইন, নিউক্লিয়াস। তাহলে আবিষ্কারক এই যে রাদারফোর্ড কি আবিষ্কার করছে? নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াস কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রে। ঠিক একইভাবে ইলেকট্রন কে আবিষ্কার করছে? জে জে থমসন। প্রোটন কে আবিষ্কার করছে? রাদারফোর্ড। নিউট্রন চ্যাডউইক। এই যে কোশ্চেন দুটো দেখতেছো, জে জে থমসন এবং কি চ্যাডউইক, এটা আসছে ঢাকা ইউনিভার্সিটিতে, এটা আসছে ঢাকা ইউনিভার্সিটিতে, আসছে জাস্টে, JUST, জাস্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাহলে এই যে কোশ্চেন গুলো মার্ক করে করে পড়তে হবে, কোথায় কোনটা আসছে, কার কি পছন্দ। তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, সেই পরীক্ষা এবং প্রিপারেশন দুইটাই আলাদা আলাদা এবং ভিন্ন ভিন্ন ভাবে তোমাকে নিতে হবে। কিন্তু যখন পড়বো আমরা সবকিছুকে একসাথে করে পড়বো, কিন্তু যখন পরীক্ষা দিতে যাবো শুধুমাত্র সেই ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা আমরা সলভ করবো। আমার কথা কি ক্লিয়ার? ওকে, আফটার দ্যাট দেখো এখান থেকে আর কি আসে? পরমাণু। এই যে পরমাণু কি? নিরপেক্ষ। নিউক্লিয়াস ধনাত্মক। আমরা তো জানি যে রাদারফোর্ড একটা পরীক্ষা করেছিল যেখানে কি নিউক্লিয়াস পেয়েছিল এবং নিউক্লিয়াসটা কি ছিল? ধনাত্মক। সেটা নিচে আছে, আমরা আবার পড়বো। ওকে ফাইন, দেখো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে এই দুইটা, এই যে এইটা সবচেয়ে বেশি আসছে যে কি? ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কত? -1.6 গুণ 10⁻⁻19। ঠিক একইভাবে প্রোটনের চার্জ আসতে পারে প্লাস। ওকে, নিউট্রনের চার্জ আমরা জানি কি? নিরপেক্ষ। নিউট্রন কি? নিরপেক্ষ আমরা জানি। ওকে ফাইন, এই যে জিনিসগুলো আমি মার্ক করছি এগুলো একটু বেশি আসে, বাট এই পুরো চার্টটাই হচ্ছে কি? একটা ইম্পর্টেন্ট চার্ট। পুরো চার্টটা একটা ইম্পর্টেন্ট চার্ট। তাহলে এবার আমি একটু কোশ্চেন করবো, তোমরা একটু অ্যান্সার দিবা কমেন্ট বক্সে, যে পরমাণুর মূল কণিকা থেকে যদি কোশ্চেন আসে যে ইলেকট্রন কে আবিষ্কার করে, নিউট্রন কে আবিষ্কার করে, আমরা কি পারবো নাকি পারবো না? আমরা কি পারবো নাকি পারবো না? পারবো, ভেরি গুড, আমরা পারবো। তাহলে তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে ফুল জিনিসটা, এইখান থেকে কি কোশ্চেন আসছে? আসছে স্যার, লাস্টে দেখবা প্রত্যেকটা টপিক্সের লাস্টে বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেখাবে। সুতরাং স্টুডেন্টস এই চার্টটা একটু মুখস্থ করে নিতে হবে। আর এই স্লাইডটা পেতে গেলে কি করতে হবে? কিচ্ছু না, জাস্ট তোমার প্রোফাইল দিয়ে কি করতে হবে? ভিডিওটা শেয়ার করতে হবে এবং আমাকে একটা নক করতে হবে, আমি স্লাইডটি তোমার ইনবক্সে পাঠিয়ে দিব। ধন্যবাদ। নেক্সট টপিক্স। ওকে, তোমরা স্লো বললে আমি স্লো যাব, তোমরা ফাস্ট বললে আমি ফাস্ট যাব। ওকে, আফটার দেখো কি আছে। এই ধরনের একটা কোশ্চেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই মোটামুটি থাকে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির পছন্দের কোশ্চেন। জাহাঙ্গীরনগরেও আসে। যে কি বলতে চাইছে একটু খেয়াল করো, বলতে চাইছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয়। ওকে ফাইন, আমি 2x দিয়ে লিখি, এটা x, a, আর এটা কি z, আর এখানে হচ্ছে m প্লাস মাইনাস। তাহলে এই যে a, এটা হচ্ছে এই কি সংখ্যা বলতে পারবা? বলতে পারবা? কমেন্ট বক্সে বলে ফেলো। z কি? প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যার আরেক নাম কি? কমেন্ট বক্স। প্রোটন সংখ্যার আরেক নাম কি? পারমাণবিক সংখ্যা। খুবই ইজি। আচ্ছা, এবার কি আছে দেখো, এটা হচ্ছে কি? ভর সংখ্যা। নেটওয়ার্কে সমস্যা করতেছে? ওকে, নেটওয়ার্কে একটু সমস্যা করলে আমরা একটু স্লো যাব, কোনো সমস্যা নেই। আবার বুঝাই, দেখো এটা কি? x একটা মৌল, a হচ্ছে তার কি? ভর সংখ্যা, z হচ্ছে তার কি? প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা ক্লিয়ার, প্রোটন সংখ্যা ক্লিয়ার, n প্লাস মাইনাস, এটাকে বলা হচ্ছে কি? চার্জ, এটাকে বলা হবে চার্জ। তাহলে আমার ভর সংখ্যা গেল, প্রোটন সংখ্যা গেল। এবার যদি আমাকে নির্ণয় করতে বলে যে নিউট্রন সংখ্যা, কি সংখ্যা? নিউট্রন। তাহলে নিউট্রন সংখ্যা ইকুয়াল টু কি? নিউট্রন সংখ্যা ইকুয়াল টু কি হতে পারে? ওকে, বলতো এটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত? কমেন্ট বক্স। ফার্স্টেই কমেন্ট বক্স। সূত্র কি? সূত্র হচ্ছে কি? ভর সংখ্যা বিয়োগ আমার কি? প্রোটন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? 31 বিয়োগ 15 কত হবে? কমেন্ট বক্স গুলির মতো কমেন্ট বক্সে দিতে হবে। তাহলে এটা কত হচ্ছে? 16। এটা কত হচ্ছে? 16। তাহলে নিউট্রন সংখ্যা কি বের করে ফেললাম? ভেরি গুড। তাহলে এটা নিউট্রন সংখ্যা কত হবে? এই যে 23 বিয়োগ কত? 11। 23 বিয়োগ 11 কত হয়? 7 যোগ পারে না। কমেন্ট বক্সে অ্যান্সার চাই। তাহলে আমরা নিউট্রন সংখ্যা নির্ণয় করা কিন্তু শিখে ফেললাম। তাহলে স্যার বলছে নিউট্রন সংখ্যা যদি নির্ণয় করা শিখে ফেলে, অনেকেই হচ্ছে কি এই যে n প্লাস মাইনাস চার্জ, তাহলে এটার কাজ কি?
এটা যখন থাকবে তখন শুধুমাত্র চেঞ্জ হবে কি, ধরো আমি যদি বলি এই যৌগে প্রোটন সংখ্যা আছে কয়টি, 15টি, তাহলে এই যৌগে কি কোনো চার্জ আছে, নাই। তাহলে যতগুলো প্রোটন সংখ্যা এখানে ইলেকট্রন সংখ্যার মান কতগুলো, ততগুলো। তাহলে এই যৌগে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা, প্রোটন এবং কি ইলেকট্রন দুইটাই হচ্ছে কি সমান সমান। তাহলে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দুইটাই হচ্ছে কি সমান, কারণ আমরা জানি যে একটি যৌগে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সবসময় সমান। যতগুলো হচ্ছে প্রোটন থাকবে ঠিক ততগুলো ইলেকট্রন কি করবে, ঘুরে ঘুরে তার পিছনে দৌড়াদৌড়ি করবে। ঠিক একইভাবে এই যে দেখো এই যৌগটার ক্ষেত্রে আমরা একটু ব্যাখ্যা করব। যদি বলি এই যৌগটার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা লিখে ফেলি ইলেকট্রন সংখ্যা, খেয়াল করো এটা কত 11 না, সবচেয়ে ছোট জিনিস দিয়ে তোমাদের বুঝাচ্ছি, এরপরে বড় বড় কোশ্চেন আমরা সলভ করবো। তো 11, এটা হচ্ছে প্লাস আছে, কি আছে প্লাস। তাহলে 11 বিয়োগ হচ্ছে কত 1, কেন আমরা প্লাস মানে কি বুঝি, প্লাস হচ্ছে কি করে ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম প্লাস হচ্ছে, তাহলে একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে কত হবে 10। ক্লিয়ার একদম। এখান থেকে বোঝো নাই এরকম কোন কোশ্চেন আছে? তাহলে পরমাণুর ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি হবে, ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু কি লিখবো, প্রোটন সংখ্যা প্লাস মাইনাস চার্জ। প্রোটন সংখ্যা কতগুলো, এই যে প্রোটন সংখ্যা হচ্ছে কি এই জেডটাই হচ্ছে ওর প্রোটন সংখ্যা। আবার এই ধরনের কোশ্চেন আসছে যে ভর সংখ্যা তাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ, প্রোটন সংখ্যা তাকে কি দ্বারা প্রকাশ করা হয়, জেড। আবার এই যে এন প্লাস মাইনাস চার্জ, আমার কথা বোঝা গেছে, ক্লিয়ার না একদম? ওকে, এবার আসলে নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা হচ্ছে আমরা কাকে বলতেছি, যে পরমাণুর কি ভর সংখ্যা বিয়োগ হচ্ছে প্রোটন সংখ্যা ইকুয়াল টু আমরা তাকে কি বলতেছি, নিউট্রন সংখ্যা। ঠিক এভাবে একটু রেসপন্স যদি তোমরা করো তাহলে আমরা ক্লাসটা ইন্টারাকশন ক্লাস নিতে পারবো। অনেকেই বলে যে অনলাইনে নাকি ক্লাস 100% হয় না, তো আমরা আজকে একটু ট্রাই করে দেখি না যে 100% হয় কিনা, দেখি একটু, চলো দেখি কে কে কমেন্ট করলে একটু দেখে আসি, তারপরে নেক্সট টপিকসে চলে যাব। নেক্সট টপিকস ভেরি গুড স্যার, পরবর্তীতে ক্লাসের স্লাইড দিয়ে দিয়েন তাহলে খুব ভালো হয়। এই ক্লাসের স্লাইড দিতে গেলে আমার ভিডিও একটা শেয়ার করে আমাকে ইনবক্সে নক দিলে এখনই দিয়ে দিব, এক্ষুনি। বড় সংখ্যা বিয়োগ ইলেকট্রন সংখ্যা, ওকে বড় সংখ্যা ঠিক না, ওটাকে ভর সংখ্যা আর কি, তুমি মনে হয় টাইপ করতে ভুল করছো, ভর সংখ্যা হবে। ভেরি গুড, n = 16, 12, হ্যাঁ রাইট অ্যান্সার। সাকিব, অনিক, তামান্না, ভেরি গুড। নাইম, দীপ্তি, শুভজিৎ, ভেরি গুড। আমাদের পরিচালক স্যার রাজমন্ডল স্যারও কমেন্ট করেছে, ধন্যবাদ স্যারকে। ওকে, তাহলে আমরা আবার একটু দেখে, তাহলে এই বেসিক পার্টটা কি ক্লিয়ার, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা নির্ণয়। আচ্ছা, স্যার যা পড়ানো তা পরীক্ষায় আসে কিনা দেখতে হবে না, স্যার যা পড়াচ্ছে তা কি পরীক্ষায় আসে দেখতে হবে। ওকে ফাইন, দেখে আসে কিনা। ও তার আগে আরেকটি কোশ্চেন রয়ে গেছে, দেখি একটু কঠিন নাকি দেখি তো কি বলছে এটা, সবাই একটু ফোকাস দাও। ওকে, এখানে দেখো 14/7, এই যেটা বিয়োগ করলে আমার নিউট্রন সংখ্যা পাবো। তাহলে এটা বিয়োগ করলে কত হয়, 14 বিয়োগ 7 ইকুয়াল টু কত হলো 7। ক্লিয়ার একদম। আচ্ছা, এই নাইট্রোজেন অণু কয়টা আছে এখানে, 2টা, তাহলে 7 গুণ কত 2, তাহলে টোটাল এই যৌগটাই, আমি একটু অন্য কালার নিয়ে নিই, টোটাল এই যৌগটায় কয়টা, কয়টা আছে 14টা। এই টোটাল এই যৌগটায় আছে কি 14টা। তাহলে এই যে 20টি অণুর কি সংখ্যা চাইছে, নিউট্রন সংখ্যা। তাহলে 20টি অণুর নিউট্রন সংখ্যা কত, 20 গুণ 14, একদম ক্লিয়ার, ডাইরেক্ট অ্যাকশন, কমেন্ট বক্স একেবারে ডাইরেক্ট অ্যাকশন। 20 গুণ 14 কত হয়, যা আসবে তাই অ্যান্সার, অ্যান্সারটা বলে ফেলো, আমি আবার কমেন্ট বক্স চেক করব। ক্লাস হবে ইন্টারেক্টিভ ক্লাস, ভেরি গুড। কমেন্ট করে ফেলো, দেখি কে আগে কমেন্টে অ্যান্সার দিতে পারে, কে দিতে পারে, বলে ফেলো। ওকে, তাহলে আরেকবার একটু বুঝাই দেখো, এই 14 বিয়োগ 7 কত হলো, 14 বিয়োগ 7 হচ্ছে কত 7, আর এখানে নাইট্রোজেন 2টা আছে তাই 7 দুগুণী 14। তাহলে এই নাইট্রোজেনের একটি অণুর ক্ষেত্রে কতগুলো, 14টা, আর 20টি অণুর ক্ষেত্রে 14 গুণ 20, তাহলে 14 দুগুণী কত হয় বলে ফেলো 28, তাই না 28, তাহলে 200 কত 80, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত হবে 280টি নিউট্রন সংখ্যা আছে।
কে কে অ্যান্সার মিলাইতে পারছো? 280 কার কার হয়েছে? 280 কার কার হয়েছে বলে ফেলো। 280 কার কার হয়েছে? না হলে কিন্তু আমি মুছে দিব। 280। তাহলে এটা পারলা না? দেখি এবার ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করো তো। সলভ করে ফেলো ইউনিভার্সিটি কোশ্চেন। ও শিট, ইউনিভার্সিটি কোশ্চেন দেখো আরো একটা আছে, মানে স্যার আরো একটা শেখাবে। কি স্যার কি ইউনিভার্সিটি কোশ্চেন দিচ্ছে না? ওকে ফাইন, আগে এটা সলভ করে দেখো। এসো, এই যে খেয়াল করো, আমি একটু অন্য কালার নিয়ে নিই। এসো 4 তার কি 2 মাইনাস, ফোকাসটা রাখো, ফোকাসটা রাখো। কি সংখ্যা? ইলেকট্রন সংখ্যা, যোজন ইলেকট্রন সংখ্যা। ভেরি গুড। আগে আমি হচ্ছে লিখবো এখানে ইলেকট্রন সংখ্যা, এক সাইডে ইলেকট্রন, এক সাইডে যোজন ইলেকট্রন। ইলেকট্রন, আচ্ছা এখানে অনেক হিসাব নিকাশ করব, তাই হচ্ছে এই সাইডে একটু দূরে লিখবো যোজন ইলেকট্রন। যোজন ইলেকট্রন, যোজন ইলেকট্রন ফোকাস করলেই শিখতে পারবা। আচ্ছা সালফারে, সালফারে কত বলো তো? সালফারে কয়টা ইলেকট্রন আছে বলতে পারবা? যতগুলো প্রোটন ততগুলো কি ইলেকট্রন। তাহলে সালফার হচ্ছে 16, এই সালফারের জন্য লিখলাম 16। অক্সিজেন, অক্সিজেনের জন্য কত লিখবো বলো তো? অক্সিজেনের জন্য লিখবো হচ্ছে 8। ঠিক আছে, এখন এই 8 এর সাথে 4 আছে, তাহলে 8 গুণ কত? 4। তাহলে 16 8 গুণ 4। আর এই যে 2 মাইনাস, এটা কি আছে? 2 মাইনাস আছে না? তাহলে এখানে ইলেকট্রনের জন্য সেটা কি হবে? +2। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে এতগুলো, মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে এতগুলো। ক্যালকুলেট করলে কত আসে কমেন্ট বক্সে জানাও তো, লিখে ফেলো। ক্যালকুলেট করলে কত আসে? ক্যালকুলেট করলে কত আসে বলে ফেলো, আমরা লিখে ফেলবো। এবার যোজন ইলেকট্রনটা দেখো। যোজন ইলেকট্রনের ক্ষেত্রে ফার্স্টে কার্বনের ক্ষেত্রে যদি আমরা যোজন ইলেকট্রন বের করি, কার্বনের হচ্ছে কত? ও সরি, কার্বন তো এখানে নাই, আমি ভুল করে বলে ফেলছি। সালফার আর কি, কি হবে? সালফার। সালফার, সালফারের হচ্ছে কত? 16। তাহলে 16 করতে গেলে আমার কি লাগে দেখো, 2 8, লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে ও যোজন ইলেকট্রন মানে যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টা? 6টা। ও যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টা? 6টা। ভেরি গুড। যদি 6টা হয়, এবার অক্সিজেনের ক্ষেত্রে চলে আসো। অক্সিজেনের কত? 8। তাহলে 8 হইলে কত হবে? 2 আবার কি 6 আবার 6। তাহলে এর যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে আমি কি বলতে পারি যে সালফারের জন্য আমি লিখবো, দেখো SO4 তার 2 মাইনাস, তাহলে আমি সালফারের জন্য লিখবো হচ্ছে কয়টা? 6টা। অক্সিজেনের জন্য আমি লিখবো হচ্ছে 6 গুণ 4, 6 গুণ 4, তাহলে 6 প্লাস 6 গুণ 4। আর এই যে 2 মাইনাসের জন্য কি হবে? +2, +2। তাহলে 6 হিসাব করো, 4 6 24, 24 7 6 30, 30 আর 2 32। তাহলে এর অ্যান্সার কত? 32। 32টা হচ্ছে কি যোজন ইলেকট্রন। মানে যোজন ইলেকট্রন বললে আমরা শুধুমাত্র যোজ্যতা স্তরের ইলেকট্রন নিব, আর যদি মোট ইলেকট্রন বলে তাহলে আমরা পুরো যতগুলো ইলেকট্রন আছে সবগুলো নিব। এটার অ্যান্সার কত আসছে? 16 যোগ 32 যোগ 2, তাহলে কত আসে অ্যান্সার বলে ফেলো? 2 2 4 4 4, 10 এর 0 আর থেকে 1, তাহলে 3 1 4 5, 50টা আছে নাকি? দেখো তো, হিসাব করে দেখো তো, 50 আসে? অ্যান্সার দিয়েছে কমেন্ট বক্সে কেউ? ভেরি গুড, নাইস, গ্রেট। বুঝছে না? তাহলে ইলেকট্রন সংখ্যা আর কি যোজন ইলেকট্রন সংখ্যা। ইজি না? ইজি। দেখি কোশ্চেন আসে কিনা। স্যার নাকি প্রত্যেকটা স্লাইডের লাস্টে ইউনিভার্সিটি কোশ্চেন রাখছে, দেখি আসে কিনা। ও এই তো চলে আসছে। এইটাকে সলভ করতে হবে। কমেন্ট বক্স, জাস্ট গুলির মতো কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। কমেন্ট বক্সে চলে যাও, দেখো কে অ্যান্সার দিতে পারবা। S2O3 তার 2 মাইনাস, S2O3 তার 2 মাইনাস, গুলির মতো কমেন্ট বক্সে অ্যান্সার হবে। কোথায় আসছে? ঢাকা ইউনিভার্সিটি। আরে স্বপ্ন কোথায়? ঢাকা ইউনিভার্সিটি। তাহলে কি সলভ করে ফেলতে হবে না? করে ফেলো। S2O3 তার কি 2 মাইনাস। সালফারের কত বলে ফেলো। কি চাইছে? ভালো করে ফোকাস করো। যোজন ইলেকট্রন, তাহলে সালফারের যদি 16 হয় তাহলে 2 8, তারপর কত 6, তাহলে যোজন ইলেকট্রনের লাস্টে কি 6। অক্সিজেনের লাস্টে 6টা, আমরা একটাকে দেখে আসছি। তাহলে 6, আমি কি বলতে পারি 6 গুণ 2, কেননা এই যে সালফারের সাথে একটা 2 আছে, 6 গুণ 2। আর কি বলতে পারি প্লাস অক্সিজেন, অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে 6, 6 গুণ কত? 3, 6 গুণ 3, সরি ওকে 6 গুণ 3, 6 গুণ 3, ওকে আবারও সরি একটু উপরে লেখা হয়ে যাচ্ছে। 6 গুণ 3 আর এই যে প্লাস কত তোমার 2, তাহলে হিসাব করো 6 দুগুণে কত? 12, 6 3 6 18, 12 আর 18, তাহলে 30 আর 2 কত? 32। তাহলে অ্যান্সার কি দিয়েছো? কেউ কি দিতে পেরেছো 32 অ্যান্সার? এই যে অপশন সি 32 অ্যান্সার আসছে।
আসছে কমেন্ট বক্সে থায়োসালফেট। এই দেখো অনেকেই চেনে না যে থায়োসালফেট আয়নটাকে, তাই এই আয়নটার নাম মুখস্থ রাখতে হবে। থায়োসালফেট কি H2O3 তার 2- স্যার কি ফাস্ট যাচ্ছে? ফাস্ট গেলে আর একটু বলবো, আমি স্লো যাবো, সমস্যা নেই। তাহলে থায়োসালফেট আয়নের সর্বমোট যোজন ইলেকট্রনের সংখ্যা কত? স্যার ক্লিয়ার করতে পেরেছে বিষয়টা ক্লিয়ার? ওকে। কোনটি কম্পোজিট কণিকা? কি কোশ্চেন আসে নাকি আসে না? পরে বলবা কি স্যার এত সহজ জিনিস পড়াচ্ছেন, তো কোশ্চেনই আসে না, পরে বলবো আমি বিপদে। চলো দেখি কই আছে। এই তো রাজশাহী ইউনিভার্সিটি 18-19, জেইউ কত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 11-12। স্যার কোশ্চেন যা পড়াইছে আসছে। অ্যান্সার কোনটা? কম্পোজিট কণিকা কোনটা? আলফা কণা আর ডিউটেরিয়াম কণা। খোঁজো আলফা ডিউটেরিয়াম। ওকে ফাইন, আলফা পেয়ে গেছি। আলফা কি স্যার যা পড়াইছে আসতেছে, আবার আসবে, সমস্যা নাই। ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারবা কে? যে এত এর 15টি অণুর কি মধ্যে কয়টি নিউট্রন আছে? আমি দিব না, কমেন্ট বক্স চেক করি দেখি একটু। শেষ পর্যন্ত থাকলেই চকলেট। ওকে ফাইন। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার দাও যে এত এর 15টি অণুর মধ্যে কয়টি নিউট্রন আছে? কয়টি নিউট্রন আছে? 280 তো মানে আগেরটার অ্যান্সার, আগের কোশ্চেনের অ্যান্সার 280। যোজন ইলেকট্রন 32, হ্যাঁ ঠিক আছে। এখানে 160, 64, 960 আর 1800 আছে। অ্যান্সার দাও। লাইভে তো দেখতেছি 18 জন আছে, অ্যান্সার দিয়ে ফেলো। ভেরি গুড, অনেকেই আছে লাইভে, ভেরি গুড। আমি অ্যান্সার চাচ্ছি এটার, কেউ কি পারবে? না পারলে করে দিব, সমস্যা নেই। না পারলে করে দিব। এখনো পারোনি? অপশন এ বলতেছো? অপশন এ? ও অনেকগুলো কমেন্ট আছে অপশন এ। আলফা কণা, আচ্ছা এটা আলফার জন্য। আমি এই কোশ্চেনটার অ্যান্সার চাচ্ছি। 31, 15 P4 এর 15টি অণুর মধ্যে কয়টি নিউট্রন আছে? কে পারবে? যে পারবে একটু অ্যান্সারটা বলে দাও। সংখ্যাটা লিখো, সংখ্যাটা লিখলে আমি বুঝবো। আচ্ছা আমি একটু করি দেখি। 31, 15। ওকে ফাইন। আমি একটু হলুদ কালারটা আবার পছন্দ করি বেশ, কিন্তু এর উপর আবার লাল ছাড়া ফুটবে না। দেখো 31, 15 P4, তাই তো? ক্যালকুলেট করবা তোমরা। 31 আর 15 বিয়োগ করলে কত হয়? 16। 16 সাথে তাহলে কত গুণ হবে? এই যে P হচ্ছে 4 আছে, তাহলে 16 গুণ কত? 4। 16 গুণ 4 হয়ে গেল। এবার এর কয়টা অণুর ভিতর আছে বলছে? 15টা। তাইলে 16 গুণ 4 করে আবার 15 দিয়ে গুণ করবা। গুণ করে যেটা অ্যান্সার ওইটাই অ্যান্সার। বোঝা গেছে? 4 16 হচ্ছে কত তোমার? 16, 4 16, 3 16, 48, 4 64, 64 গুণ 15। দেখো মনে হয় সম্ভবত 960 আসে অ্যান্সার। মনে হয় 960 আসে সম্ভবত। 960 অ্যান্সার দিছে কেউ? ভেরি গুড। আর আমার স্টুডেন্ট ভেরি গুড রেসপন্স। এরকম রেসপন্স হলে লাস্ট পর্যন্ত ক্লাস একেবারে গুলির মতো যাবে, একদম গুলি। তাহলে প্রথমে জিনিস বোঝো, স্যার যতগুলো টপিকস পড়াইছে প্রত্যেকটা টপিক্সের থেকে কোশ্চেন আসছে। মানে আমরা ফোকাসে রাখবো ইউনিভার্সিটির কোশ্চেন প্লাস বেসিক। ভেরি গুড। মুছে দিয়ে নেক্সট টপিকে চলে যাবো। সময় নিব না তোমাদের বেশি, পড়তে হবে রাত্রেবেলা আবার। ওকে, এবার দেখো প্রথমে কি আসছে। স্যার এত সহজ জিনিস আবার আসে নাকি? আসে। সেই কবে থেকে পড়তেছি রাদারফোর্ড, বোর, পড়তেই আসি। আচ্ছা ওকে ফাইন। চলো রাদারফোর্ড পরমাণু মডেলের কত সালে আবিষ্কৃত হয়? 1911। কত? 1911। এটা মানে লেখা নাই এখানে। ওকে ফাইন। বোর পরমাণু মডেল কত সালে? 1913। এই দুটো সাল লিখলো কেন? কোন না কোন ইউনিভার্সিটিতে অবশ্যই আসছে। এরপরে দেখো এটা কি? বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত। তাহলে রাদারফোর্ড পরমাণু মডেল কোন বিদ্যার উপর প্রতিষ্ঠিত? আমার সাথে সাথে ক্লাসে একবার প্র্যাকটিস করো, মুখস্থ হয়ে যাবে। রাদারফোর্ড পরমাণু মডেল বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত। আর বোর পরমাণু মডেল প্ল্যাঙ্কের কি কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। কোন তত্ত্ব? কোয়ান্টাম তত্ত্ব। এরপর দেখো রাদারফোর্ডকে সোলার সিস্টেম মডেল বলা হয়, কারণ কি? এটাকে সৌরজগতের গ্রহগুলোর সাথে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। তাই রাদারফোর্ডের পরমাণু মডেলকে কি বলা হবে? সোলার সিস্টেম মডেল। আফটার দ্যাট এইখান থেকে স্যার দেখো যে কোশ্চেন গুলো বলবে, এই কোশ্চেনের বাইরে থেকে এখান থেকে কোশ্চেন হয় না। প্রথম সোনার পাত, পুরুত্ব কত? 0.404। কোন স্যারের বইয়ের রেফারেন্স? হাজারিনাক স্যার। ক্লিয়ার? 0.404 সেন্টিমিটার পুরুত্ব। সোনার পাত কে? জিঙ্ক সালফাইড। 99% আলফা কণা। এবং পরমাণু হইতে ধনাত্মক অংশের নাম কি? নিউক্লিয়াস। এই জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? দেখা যায় স্যার সরে যাবে, তোমরা দেখে নিবা, নোট করে নিবা। কয়েকটা বিষয়
জিঙ্ক সালফাইড, পাতলা সোনার পাত, আর কি, আর এখানে একটা জিনিস আছে আলফা কণা, এই যে আলফা কণা। ক্লিয়ার? তাহলে রাদারফোর্ড শেষ, চলে আসা বোরে। বোর কি বলছে? এই যে একে হাইড্রোজেন পরমাণু মডেল বলা হয়। তাহলে হাইড্রোজেন পরমাণু মডেল কাকে বলা হচ্ছে? বোর পরমাণু মডেলকে। হাইড্রোজেন পরমাণু মডেল কাকে বলা হচ্ছে? বোর। এটা কৌণিক ভরবেগের কি দেয়? ধারণা দেয়। কৌণিক ভরবেগের ধারণা দেয়। ভেরি গুড। এরপর চলে আসো, শক্তি স্তরের প্রস্তাবনা কে দেয়? কে দেয়? বোর পরমাণু মডেল দেয়। কৌণিক ভরবেগ কে দেয়? বোর পরমাণু মডেল দেয়। শক্তির বিকিরণ বিষয়ক মতবাদ বোর পরমাণু মডেল দেয়। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন নাই, আমি যখন বইয়ে খুঁজতেছিলাম দেখি যে ইম্পর্টেন্ট লাইন নাই। কি নাই? এক পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা কে দিতে পারে? শুধুমাত্র বোর পরমাণু মডেল। এক পারমাণবিক মানে কি? হাইড্রোজেন। এটা কিন্তু এক, এই কালারটা মনে হয় ফুটবে না। ওকে ফাইন, দেখো, হ্যাঁ হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনে কত? এক। পারমাণবিক সংখ্যা যার এক, সে হচ্ছে কি বর্ণালী ব্যাখ্যা করতে পারবে। এবার হিলিয়াম কত? 2। একই বর্ণালী ব্যাখ্যা করতে পারবে? পারবে না। কিন্তু যখনই আমি লিখবো হিলিয়াম প্লাস, তখন কি 2 বিয়োগ কত হয়ে যাচ্ছে? 2 বিয়োগ 1, তাহলে কত হলো? 1। তখন এ পারবে। তাইলে এই ধরনের কোশ্চেন কিন্তু ইউনিভার্সিটিতে আসছে। আসছে নাকি আসে নাই? ও স্যার, আমার কমেন্ট দেখতে পারেন? অবশ্যই দেখবো, অবশ্যই। কমেন্ট করতে থাকো, দেখতে থাকবো। কমেন্ট করতে থাকো, দেখতে থাকবো। আমি জাস্ট ক্লাসটা শেষ করেই স্লাইড তোমার ইনবক্সে দিয়ে দিব। একটা শেয়ার, একটা স্লাইড, একটা শেয়ার, একটা স্লাইড। ওকে ফাইন, ক্লিয়ার একদম। তাহলে বিভিন্ন ধরনের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, আর একটা পড়াবো কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, সেটা আমি পড়াবো নেক্সট স্লাইডে। বাট আগে একটু খেয়াল করো, রাদারফোর্ড থেকে 3টা কোশ্চেন আউট। 0.0004, 4টা 04। জিঙ্ক সালফাইড, আলফা কণা, খেলা শেষ। সোলার সিস্টেম মডেল ডান। এই সাইডে কি আছে? হাইড্রোজেন পরমাণু মডেল, কোয়ান্টাম তত্ত্ব, প্রস্তাবনা 3টা, শক্তি স্তর, কৌণিক ভরবেগ, আর কি শক্তির বিকিরণ অথবা শোষণ। আর একটা কি? কোন পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে শুধুমাত্র 1 ইলেকট্রন বিশিষ্ট। ক্লিয়ার একদম? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে নেক্সট স্লাইডে চলে যাব। কমেন্ট বক্সে জাস্ট একটা ক্লিয়ার লিখলে হবে, জাস্ট একটা ক্লিয়ার। কমেন্ট বক্সে একটা ক্লিয়ার লিখলেই খেলা শেষ। ক্লিয়ার? আচ্ছা, আমার কিছু স্টুডেন্ট হচ্ছে লিংক চাচ্ছে, আমি একটু কপি করে লিঙ্কগুলো দিয়ে দিই। একটু ওয়েট করো, একটু ওয়েট করো। লাইভ ক্লাস শুরু হয়েছে, সবাই জয়েন করো। ভেরি গুড। না, আজকে পোলাপান পড়তেছে, রেসপন্স ভালো। ভেরি গুড, ভেরি গুড। দেখি লাস্ট পর্যন্ত কার কার ধৈর্য থাকে। এভরিথিং ক্লিয়ার, ভেরি গুড, থ্যাংক ইউ। ক্লিয়ার লিখে দিচ্ছ মানে নেক্সট স্লাইড। ক্লিয়ার মানে নেক্সট স্লাইড। ওকে ফাইন, চলো দেখি কি আছে পরেরটাই। আরে স্লাইড, স্লাইড মাঝে মাঝে একটু বন্ধ হয়ে যায় না? দেখো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, নিয়ে আসবো না, আবার খুঁজে নিয়ে আসবো। ওকে, আরে একই আইসোটোপ, আইসোটোন, আইসোবার। আচ্ছা, আমি জানি এই 3টা আমরা সবাই মোটামুটি পারি, তারপরে আরেকবার ব্যাখ্যা করব। তারপরেও আমি আরেকবার ব্যাখ্যা করব। দেখো আইসোটোপ, আইসোটোপের লাস্টে কি আছে? প। তোমরা মনে রাখবো এইভাবে যে লাস্টে যার প আছে তার কোন সংখ্যা সমান প্রোটন সংখ্যা। তাহলে লাস্টে যার প থাকবে তার কোন সংখ্যা সমান প্রোটন সংখ্যা। একটা উদাহরণ দেখো, এই যে এটা কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, তাহলে এরা পরস্পরের কি আইসোটোপ। কনসেপ্ট ক্লিয়ার? ওকে ফাইন। আইসোটোন লাস্টে কি আছে? ন। ন মানে কোনটা? আমি একটু নিচে লিখি, নাহলে ওই উপরে আবার টাচ লাগে। নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা লাস্টে ন থাকলে তার কোন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা। দেখো এই দুইটা বিয়োগ করলে কত হয়? এই দুইটা বিয়োগ করলে কত হয়? কমেন্ট বক্সে লিখে ফেলো, দেখবো যে দুইটাই কি সমান। দুইটাই কি সমান। আমি আর বিয়োগ করলাম না, তোমাদের জন্য রেখে দিলাম, কারণ আমি জানি কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা। একটু যদি কমেন্ট না করতে দিই পরে বলবো স্যার আপনি তো দ্রুত যান। কমেন্ট করে ফেলো। তাহলে কি এই দুইটা কি সমান সমান? তাহলে এই দুইটা কি আইসোটন, নিউট্রন। নিউট্রন হচ্ছে কি ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। কনসেপ্ট ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট আইসোবার, লাস্টে র আছে, তাহলে কিভাবে মনে রাখবো? ভর সংখ্যা সমান কি সংখ্যা সমান? ভর সংখ্যা। এই চৌষট্টি কি ভর সংখ্যা, এই চৌষট্টি কি ভর সংখ্যা। তাহলে কি এরকম ধরনের উদাহরণ আসলে পারবো? পারবো? এই টাইপের কোশ্চেন কোথায় আছে জানা আছে? একটু পরে দেখবো। তাহলে আইসোটোপ, আইসোটোন, আইসোবার কনসেপ্ট একেবারে ক্লিয়ার। আমি জানি এই 3টা ইজি। সবাই বলবে কি এটা আমিও পারি। চলো দেখি নেক্সট কি আছে। নেক্সট কি আছে? নেক্সট কি আছে? মুছে দিলাম। ওকে নেক্সট স্লাইড। ওকে আইসো ইলেকট্রনিক, এটা তো ঢাকা ইউনিভার্সিটি
এটা না আসলেও জাহাঙ্গীরনগরের একটা ফেভারিট কোশ্চেন যে আইসো ইলেকট্রনিক। বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে কোনো সমস্যা নেই, জাস্ট বই খোলো, বই খুলে এই যে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন যে আইসো ইলেকট্রনিক। তো আমি একটু বুঝাই দিই, এখানে লাস্টে কি বলছে, ইলেকট্রনিক মানে কি, কোন সংখ্যাটা সমান হওয়া উচিত, ইলেকট্রন। তাহলে দেখো নাইট্রোজেনে কত 7, আর ওর সাথে প্লাস কত আছে 3, মানে মাইনাস আছে, তাই আমি প্লাস করবো, 7 আর 3 কত 10। অক্সিজেন কত 8, যোগ কত 2, কত হলো 10। এদের দুজনের কি ইলেকট্রন সংখ্যা সমান। ইলেকট্রন সংখ্যা সমান হলে তার নাম কি বলবো, আইসো ইলেকট্রনিক। বলে দিচ্ছে যে আইসো, তুমি আসো মানে আইসো ইলেকট্রনিক, তুমি আসো ইলেকট্রনিক, তাহলে হয়েছে আইসো ইলেকট্রনিক। ক্লিয়ার একদম? আচ্ছা, এবার দেখো একটা ট্রিক শিখাই দিব। পন, মেয়েদের কাছে কি চাই, গ্রামের মেয়েদের কাছে বিয়ের পরে কি চাই, পন চাই। কি চাই? পন চাই। খেয়াল করো, তাহলে কি বললো স্যার, কি বললো, পন। তাহলে পন চাই, কি একটা সমস্যা, পন চাইলে তো অনেক সমস্যা। তো এই যে আইসো ডায়াফার, খেয়াল করো, এই যে এইটা এখানে কত আছে, তাহলে পন মানে হচ্ছে কি, একটা হচ্ছে পথে প্রোটন সংখ্যা আর নতে কি নিউট্রন সংখ্যা। তাহলে এটার প্রোটন সংখ্যা বলো তো কত, 19। এই পটাশিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 19, নিউট্রন সংখ্যা কত হচ্ছে 20, তাহলে এই প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার বিয়োগফল হচ্ছে কত, 1। কথা বোঝা যায়? প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার বিয়োগফল কত, 1। ঠিক একইভাবে এর কত দেখো, এর হচ্ছে 9, কি সংখ্যা, প্রোটন সংখ্যা, আর এই দুইটা নিউট্রন সংখ্যা বিয়োগফল কত হচ্ছে 10। তাহলে 10 বিয়োগ কত, 9, 1। তাহলে কি বললাম, পন। বিয়ের পরে মেয়েদের কাছে কি চাই, পন। তাহলে সুন্দর করে দেখো, 1 আর 1, 1 আর 1, তাহলে কি আমি কি এভাবে বলতে পারি যে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা পার্থক্য যেখানে হচ্ছে কি সমান, তাকে কি বলবো, আইসো ডায়াফার। মেয়েরা বিয়ের পরে তো পন চাই। এবার পনটা নেওয়ার পরে কি করে, পনটা নেওয়ার পরেই বলে কি, পরই কি বিয়ের তো ছাড়াছাড়ি নাকি, তোমার সংসার আর করবো না, তাহলে পরই, কি বললো, পর। তাহলে স্যার কি বললো, পরই, ওকে ফাইন, পরই। কি একটা সমস্যা, পরই বলে ফেললো। তাহলে এই পতে কি পরমাণু, খেয়াল করো, নাইট্রোজেনের এখানে কয়টা পরমাণু আছে, নাইট্রোজেন আছে 2টা, নাইট্রোজেন একটা প্লাস একটা, 1 1, কত হইল 2। কার্বন মনোক্সাইড সি প্লাস ও, একটা প্লাস একটা, তাহলে কি 2টা, তাহলে পরমাণুর সংখ্যা সমান। প্রথম শর্ত হচ্ছে এটা। আর রস্যই মানে হচ্ছে কি, রস্যই মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান, রস্যই মানে কি ইলেকট্রনের সংখ্যা সমান। দেখো নাইট্রোজেনে কত 7 গুণ কত 2, কত হইল 14। এবং কার্বন মনোক্সাইডের হচ্ছে কত, কার্বনের হচ্ছে আমরা কত জানি 6, আর অক্সিজেনে কত 8, তাহলে 8 আর 6 কত 14। মানে কার্বনের হচ্ছে কত ইলেকট্রন 8টা, অক্সিজেনের কয়টা, অক্সিজেনের হচ্ছে কার্বনের হচ্ছে 6টা আর অক্সিজেন হচ্ছে 8টা, 8 আর 6 কত 14। ক্লিয়ার কনসেপ্ট? ওকে ফাইন। আফটার দ্যাট নাইট্রোজেনের 7 প্লাস 7 কত হলো 14। তাহলে ইলেকট্রন সংখ্যা সমান, এবং পরমাণুর সংখ্যা সমান, সেটাকে কি বলবো, আইসোস্টার। আমি জানি এই তিনটা তোমাদের কাছে নতুন, এই তিনটা বইয়ে খুব একটা ভালোভাবে লেখা নাই, তাহলে এই তিনটা তোমাদের কাছে নতুন কনসেপ্ট। এটা ক্লিয়ার না হলে আমি যাবো না, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর স্যার ফার্স্ট গেলে বলবো, স্লো যাবো, সমস্যা নেই। ওকে ফাইন, কে জন্য লিখলো ক্লিয়ার, দেখতে পারিনি নামটা। ওকে ফাইন, ঝড়ের বেগে কমেন্ট হবে, ঝড়ের বেগে। পুরো ক্লাস থাকলেই, পুরো ক্লাস বুঝলেই এবং পুরো ক্লাস থাকলেই আমি কি করব, আমি সবাইকে দিয়ে দিব এই ফাইল, সবাইকে। ক্লিয়ার? ওকে, সাকিবুর রাজ, ধন্যবাদ। ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ মাই স্টুডেন্টস, ভেরি গুড। আইসো ইলেকট্রনিক, আইসো ডায়াফার, আইসোস্টার কনসেপ্ট একেবারে পানির মতো ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় স্যারের কাছে লাস্টে স্যার আবার টাইম দিবে কোশ্চেন করবার, দরকার হলে এই স্লাইডে আবার ফিরে আসবো, কোনো সমস্যা নেই, জাস্ট নোটটা করো। নেক্সট দেখি স্যার কি নিয়ে আসছে, দেখি স্যারের নেক্সট স্লাইডে কি আছে। ওরে বাবা, আইসোটপ, ওরে বাবা, এ তো ইম্পর্টেন্ট, মানে এ না পড়ে হলে যাওয়া যাবে না, পরীক্ষার হলে গেলে ধরা, পরীক্ষার হলে যাবো সাথে সাথে ধরা। নার্সিং বলো, হ্যান বলো, ত্যান বলো, ইউনিভার্সিটি বলো, মেডিকেল বলো, এই স্লাইডটা এত বেশি ইম্পর্টেন্ট, দরকার হলে একটু ছোট করে নিচ্ছে। দেখো এই স্লাইডের মতো ইম্পর্টেন্ট স্লাইড আছে, চলো দেখে আসি কই ইম্পর্টেন্ট। এই যে দেখো, এই যে ডিএনএ আরএনএ কি মেডিকেলে আসছে না, কে 32P আসছে মেডিকেলে,
দেখো, চেক করো, কোনো সমস্যা নেই। বই একটা খুলে বসে কোশ্চেন ব্যাংক নিয়ে বসো। স্যার যা পড়াবে তা আসবে না? টিউমারের অবস্থান এবং আয়তন, টলগন্ড, আয়োডিন আসছে, চোখ জাস্ট বই, সামনে বই, তোমার সামনে খাতা, সামনে বই, তোমার সামনে খাতা, মার্ক করো। আচ্ছা, ক্যান্সার নির্ধারণ, ক্যান্সার নির্ধারণ কি? রেডিয়াম, রেডিয়াম এটা কি? 226। এই যে এটা আসছে C14, জীবাশ্মের বয়স তথা পৃথিবীর আনুমানিক বয়স নির্ণয় করা যায়। এরপরে কি? আইসোটোপের সংকেত, ক্যান্সার সংক্রান্ত কোষ ধ্বংস করে, দেখছো? এরপরে মৃত্তিকা বিনষ্টকারী, ক্যামেরা প্লাস প্লাজমা, পাথরের বয়স নির্ণয়, অনেকবার আসছে পাথরের বয়স নির্ণয়, কি? U238। এই যে কোশ্চেন গুলা কি করতে হবে? মুখস্থ করতে হবে, কিন্তু সুন্দর করে, কারণ কি এগুলা ইউনিভার্সিটিতে আসে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? আগের স্লাইডটা আরো একবার বুঝাইতে বলছে, ভেরি গুড। আচ্ছা, আমরা আগে এটা বুঝে নিই, তারপরে আবার আগের স্লাইডে ব্যাক করবো। ভেরি গুড, যে বলছো, ভেরি 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 থ্যাংক ইউ। কারণ কি আমি চাই আমার একটা স্টুডেন্টের জন্য ক্লাস থেকে না বুঝে বের না হয়। ক্লিয়ার কনসেপ্ট? চলো দেখি আগের স্লাইডে কি ছিল, একটু মুছে দিই। স্যার আগের স্লাইডটা একবার বুঝান, চলো। ওকে, একদম স্লোলি বুঝাবো। দেখো, এটাকে বলা হচ্ছে আইসো ইলেকট্রনিক। এটা কি? ইলেকট্রনিক। তাহলে এর কোন সংখ্যা সমান হবে? ইলেকট্রন সংখ্যা। নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 7 প্লাস কত? 3। দেখো, নাইট্রোজেনের তো আমি জানি কি ইলেকট্রন কয়টা, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, তাহলে 7টা তো ছিলই, আর এর সাথে 3টা হচ্ছে কি ত্যাগ গ্রহণ করছে, তাহলে 7 আর 3 কত হলো? 10। ঠিক অক্সিজেনের, অক্সিজেনের ছিল 8, 8 এর সাথে কতগুলো যোগ হয়েছে? 2টা, তাহলে কত হবে? 10টা। তাহলে কি 10টা। কনসেপ্ট ক্লিয়ার? আইসো ইলেকট্রনিক ক্লিয়ার? আচ্ছা, আইসো ডায়াফার, আইসো কি বলছে? ডায়াফার। তো এখানে স্যার একটা ট্রিক শিখা দিয়েছিল যে বিয়ের পরে মেয়েদের কাছে কি চাওয়া হয়? পণ চাওয়া হয়। কি চাওয়া হয়? পণ চাওয়া হয়। তাইলে তুমি এটার ক্ষেত্রে খেয়াল করো, এই যে পটাশিয়ামের ক্ষেত্রে খেয়াল করো যে 39 বিয়োগ 19, এটা হচ্ছে কি? নিউট্রন সংখ্যা, এটা হচ্ছে নিউট্রন সংখ্যা, বিয়োগফল করলে তাহলে নিউট্রন সংখ্যা কত এখানে আসে? 20। 20 হচ্ছে নিউট্রন সংখ্যা, আর ওর প্রোটন সংখ্যা ছিল 19, তাহলে 20 বিয়োগ কত? 19 ইকুয়াল টু কত হইলো? 1 হইলো না? তাহলে এটা কার ক্ষেত্রে হইলো? পটাশিয়ামের ক্ষেত্রে হইলো, পটাশিয়ামের ক্ষেত্রে। এবার আসো ফ্লোরিনের ক্ষেত্রে। ফ্লোরিনের ক্ষেত্রে পতে হচ্ছে কি? এই যে 19 আর 9 বিয়োগ করলে কত হয়? 19 বিয়োগ 9 কত হচ্ছে? 10। ভেরি গুড। আর প্রোটন সংখ্যা দেখো, তাহলে 10, ওর প্রোটন সংখ্যা ছিল 9, তাহলে 10, এই যে 10, এটা হচ্ছে নিউট্রন সংখ্যা। 10 বিয়োগ 9 ইকুয়াল টু কত? 1। 10 বিয়োগ 9 ইকুয়াল টু কত? 1। তাহলে এবার আমি বললাম কি যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যে পার্থক্য সেটা হইতে হবে কত? 1। হয়েছে? দুইটার লাস্টে কি 1 হয়েছে? হয়েছে। সুতরাং এটাকে বলা হচ্ছে কি? আইসো ডায়াফার। এবার আসো আইসো স্টার। আইসো স্টারে কি বলা হয়েছে? বললাম কি পণ নেওয়ার পর পরে কি হয়? কি হয়? স্বামী আর ভালোবাসে না, তাহলে কি করতে হবে? এই যে পর, মনে রাখবো এইভাবে, পরি, তাহলে পরমাণু আর কি? ইলেকট্রন, পরমাণু আর কি? ইলেকট্রন। চলে আসো পরমাণু, পরমাণু, চলে আসো পরমাণুতে। ওকে, তাহলে দেখো এখানে নাইট্রোজেন, নাইট্রোজেন কয়টা আছে? 2টা আছে, তাহলে নাইট্রোজেন একটা, নাইট্রোজেন আরেকটা, টোটাল মিলে কয়টা? 2টা। পরমাণুর সংখ্যা সেম। কিভাবে সেম? দেখো এই যে কার্বন মনোক্সাইড, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন মনোক্সাইড, তাহলে কত হলো? একটা, টোটাল কয়টা? 2টা। তাহলে পরমাণুর সংখ্যা কি? সেম। ভেরি গুড। আরেকটা আছে, আরেকটা। আর হচ্ছে কি? হচ্ছে রস্যই, রস্যইতে ইলেকট্রন। দেখো নাইট্রোজেন টোটাল কয়টা? 2টা আছে, তাহলে কত? 7 গুণ 2, 7 দুগুণী 14, 7 দুগুণী 14। আর কার্বনের কত? কার্বনের হচ্ছে 6, অক্সিজেনের 8, 8 হচ্ছে কত? 14। তাহলে এই দুটাও সমান সমান। এবার যে বোঝানি সুন্দর করে একটু বোঝো। আইসো ইলেকট্রনে কি হচ্ছে? 2টার ইলেকট্রন সংখ্যা সমান হবে, শেষ। আইসো ডায়াফার, আইসো ডায়াফারের প্রথমে নিউট্রন সংখ্যা বের করব, তারপরে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার পার্থক্য এই দুইটা যৌগের ভিতরে সেম হবে, যেটা এখানে আছে কত? 1। শেষ। আইসোস্টার, আইসোস্টারে 2টা জিনিস, একটা হচ্ছে পরমাণুর সংখ্যা সমান হওয়া লাগবে, দেখো এদের দুজনের পরমাণুর সংখ্যা কি? সমান, 2টা করে আছে, এবং ইলেকট্রন সংখ্যা সমান হওয়া লাগবে। ইলেকট্রন সংখ্যা কয়টা করে আছে? 2টা করে আছে। ক্লিয়ার? তাইলে এবার কনসেপ্ট। ভেরি গুড, থ্যাংক ইউ। বোঝা গেছে এটা? নেক্সট স্লাইডে তাহলে চলে যাবো। যদি একটু তুলতে চাও তুলে নিতে পারো, আমি একটু কমেন্টগুলো চেক করি। স্যারের ক্লাসে কোনো টাইম নাই, কে যেমন লিখছে যে টাইম কতক্ষণ? যতক্ষণ লাগে, কোনো সমস্যা নেই, যতক্ষণ লাগে। ক্লাস শেষ করবো আজকে, যতক্ষণ লাগে। ফোনে যতক্ষণ ফাস্ট থাকে আর কি, যেটা দিয়ে আমরা করতেছি ভিডিওটা।
ভেরি গুড। শেয়ার কই? 14টা শেয়ার হয়েছে মাত্র। আরে তোমরা স্টুডেন্ট দেখছো 30 জন, 14টা শেয়ার হলো, 30 জন 60টা শেয়ার হবে। শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করে ইনবক্সে নক দাও, স্লাইড দিয়ে দিব। শেয়ার করে ইনবক্সে নক দিলে স্লাইড। এইটা চোখে পড়লো ভাই, দেখো ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইসলামিক ইউনিভার্সিটি, সিলেট বোর্ডে বলে আসছে। কোশ্চেন কি? চলো দেখি কি আছে। আইসোটোনের উদাহরণ কি আছে? আইসোটোনের উদাহরণ। লাস্টে দৈর্ঘ্য আছে, তাহলে কোন সংখ্যা সমান? নিউট্রন সংখ্যা। কোন সংখ্যা? নিউট্রন সংখ্যা। হিসাব করে ফেলো তো নিউট্রন সংখ্যা কোনটাই সমান। দেখো এটাই তো সমান হবে না, আমি শিওর। এই যে 40 19 13 6, এটাও হবে না শিওর। 31 32 মানে এইটাই হবে সম্ভবত। এটা করলে কত হয়? 16। আর এটা করলেও 16। এটাই হচ্ছে না নিউটন সংখ্যা। তাহলে অ্যান্সার এটা। ভেরি গুড, ভেরি গুড। অ্যান্সার ডি। বুঝা যায়? নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? এ ভাই, এই যে মেডিকেলের কোশ্চেন দেখছো কোনো সময়? কোনটি হয় কোনটি নয়, কোনটি হয় কোনটি নয়, ঠিক একই রকম কোশ্চেন। চলো দেখি কই আসছে। ওরে বাবা, কুমিল্লা মনে হয়, এটা কুমিল্লা। এরপরে কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেট ওতে আসছে 23 24 আসছে। এই দুটো রিসেন্ট কোশ্চেন, 24 25 23 24। কি চাইছে দেখো, নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? তো বোর তত্ত্ব প্রযোজ্য কার ক্ষেত্রে? স্যার কি শিখাইছে? স্যার শিখাইছে বোর তত্ত্ব প্রযোজ্য হচ্ছে এক জার। জার কি? এক ইলেকট্রন। চলো হাইড্রোজেনের এখানে কত? 1। আরে অ্যান্সার তো মনে হয় এনে পেয়ে গেছি। এখানে কত? 0। লিথিয়ামে কত? 3 বিয়োগ 2। এখানে কি ডাবল অ্যান্সার আছে নাকি? 3 বিয়োগ 2। লিথিয়ামে তো 3 বিয়োগ 2 1। হিলিয়ামে কত? হিলিয়ামে হচ্ছে 2 বিয়োগ 1। ভেরি কনফিউজিং, ভেরি কনফিউজিং। অ্যান্সার দিয়ে দাও। ও আচ্ছা, আমি ভাবতেছি কি প্রযোজ্য কোনটা। ও প্রযোজ্য নয় এটা। কি সবগুলো তো এক, সব এক, মানে এরা 3 জন মেনে চলবে। নয় কোনটি? নয় হচ্ছে এই যে দুষ্ট ছেলে, দুষ্ট ছেলে নয়। বোঝা কি যায়? স্যার কি পড়াইছে একটু আগে? যাচ্ছে বোঝা না? অ্যান্সার করছে? ভেরি গুড, থ্যাংক ইউ, ভেরি গুড। ক্যান্সার কোষের অনিয়ন্ত্রিত কোষ বিভাজন নিয়ন্ত্রণ করতে কোন আইসোটোপটি খুবই কার্যকর? এটাতে পারবে, ধরো আমি কালকে চকলেট খাবো, এটাতে পারবে কালকে চকলেট। কারণ কি বলতো? বুঝতে যাচ্ছে? ওকে, এটা যে পারবে কালকে চকলেট খাবো, কারণ আমি জানি মুখস্থ কারোর হয়নি। আমি দেখাইছি আইসোটোপ, কিন্তু মুখস্থ কারোর হয়নি। কমেন্ট বক্স, লেটস রেডি। কে আগে খুঁজে বের করতে পারে এটা? কেটে গেছে, ভিডিও হচ্ছে। ওকে, আমাদের নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করতেছে, কোনো সমস্যা নেই। স্যার আবার রিপিট করবে। স্যারের গলায় অনেক জোর আছে, যতক্ষণ পর্যন্ত তোমরা পারবা। চলো এই যে দেখো, আমি একটু পড়াই নিয়ে আসি। এই যে ক্যান্সার কোষে, ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করে এবং বীজ ও খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় কোবাল্ট। তাহলে স্যার কি পড়াই গেছিল? গেছিল। স্যার কি পড়াই গেছিল? গেছিল। এই যে দেখো, এই যে স্যার এটা পড়াই গেছিল। ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করে বীজ খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। তাহলে কি তুমি কি এটা পড়ছো? এটা কি পড়ছো? পড়ছো নাকি পড়ো নাই? পড়ছো নাকি পড়ো নাই? পড়ছো নাকি পড়ো নাই? ভালো করে দেখো, ভালো করে দেখো। নেটওয়ার্কে এখনো প্রবলেম করে? নেটওয়ার্কে প্রবলেম করে? আমি একটু দেখবো নাকি, দেখি। ওকে, একটু নেটওয়ার্কের প্রবলেম করতেছে, তোমরা একটু লাইভে থাকো, কোনো সমস্যা নাই। আমরা ক্লাস শেষ করব না এত দ্রুত। সমস্যা করলে আবার নেবো, সমস্যা নেই। লাইভ আর একটা চলবে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, নেটওয়ার্কের জন্য আমরা একটু দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমরা শুরু করবো, সমস্যা নেই। তাহলে তোমাদের কোশ্চেন কি জানো লিখছে? স্যার দাঁড়ায় যখন আছে তখন কোশ্চেনের স্লাইড বের করি। ওকে ফাইন, চলো কোশ্চেনের স্লাইড বের করি। বিবিএসসি আর কোশ্চেন এটা না? হ্যাঁ, এই তো। দেখো অ্যান্সার দিতে থাকো, যতক্ষণ মন চাই দিতে থাকো, অ্যান্সার দিতে থাকো। ভেরি গুড, অ্যান্সার দিতে থাকো, দিতে হবে। ভেরি গুড। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নেটওয়ার্ক কি ঝামেলা মুক্ত হয়েছে? হয়েছে? ওকে, নেটওয়ার্কের সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। নেটওয়ার্ক আমার হাতে নাই, নেটওয়ার্কের হাতে আমি নাই। সুতরাং আবার চলো দেখি, আবার যাই। ও কোয়ান্টাম সংখ্যা। ভাই এবার নেটওয়ার্কে তোমরা একটু সবাই রিকোয়েস্ট করো, যাতে সমস্যা না হয়। সমস্যা হইলেই বিপদ। কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা টোটাল কতগুলো দেখো। এই n, ধরো n = 4 ধরলাম আমি, তো এটাকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান আছে না গ্রামে মাতব্বর, সেরকম প্রধান কোয়ান্টাম সংখ্যা। এবার প্রধান কোয়ান্টামের কি একটা সহকারী থাকে না? সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রধানের পরে কি আসলো? সহকারী। এরপরে হচ্ছে কি?
ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক ম্যাগনেটিক কি একটা সমস্যা, আবার ম্যাগনেটও নিয়ে আসছে নাকি? ম্যাগনেটিক, ভালো করে বুঝবা, কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন মিস। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এরপর আর কি আছে? চুম্বকীয়, ও চুম্বকীয় মানে তো ম্যাগনেটিক। তারপরে কি থাকলো? স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন। তাহলে n ইকুয়াল টু যদি 4 হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কতগুলো হবে? দেখো n এর মান যখন 4 হবে তখন l এর মান কখনোই 4 হতে পারবে না, মানে n নট ইকুয়াল টু কি হবে? l, n নট ইকুয়াল টু কি হবে? l। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0 1 2 এবং 3, 0 1 2 এবং 3। ভালো করে বোঝো, n এর মান যখন 4 হবে তখন আমার সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 4টা। সেই 4টা কি কি? 0 1 2 3। এবার সবাই নাম শুনছি না SPDF? দেখো এই 0 মানে হচ্ছে S, এই 1 মানে হচ্ছে কি P, এই 2 মানে কি D, আর এই 3 মানে কি F। একদম ক্লিয়ার কনসেপ্ট, মানে একদম ক্লিয়ার না করে যাব না। এবার 0, এই 0 দেখছো, যখন সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে কত? সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে L, ম্যাগনেটিক হচ্ছে M, আর স্পিন হচ্ছে কি S। একটু লিখে নাও, নোট করে নিলে ভালো হবে। তাহলে এটা একটু ভালো করে বোঝো, ম্যাগনেটিক যখন এর মান 0 তখন আমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত? 0। L যদি 0 হয় M কত হবে? 0 ফিক্সড। এবার দেখো এই যে ট্রিক্সটা দেখো, এর মান হচ্ছে কত? 1, তাহলে এর মান হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত হবে, -1 থেকে কোন পর্যন্ত হবে? +1। তাহলে -1 0 1। তাহলে এবার বলো তো এই ট্রিক্সটা তাহলে তুমি নিজে বলো দেখো কি? -2 -1 0 1 2, বোঝা যায়? মানে একেবারে ক্লিয়ার। তাহলে পরেরটা কি হবে? -3 -2 -1 0 1 2। আচ্ছা, নেক্সট ক্লাসে জৈব যৌগ চাই কে কে? কমেন্ট বক্সে একটু জানাও তো। জৈব যৌগের মজা দেখাবো নেক্সট ক্লাসে। জৈব যৌগ মুখস্থ করা লাগবে না, শুধু বেসিক আনবো, ঢালবো, বেসিক দিব, শেষ। কমেন্ট বক্সে জানতে চাই নেক্সট ক্লাসে জৈব হবে কিনা। আচ্ছা, আবার একটু এদিকে মনোযোগ দিব তাইলে। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা দেখো এখানে কয়টা আছে? একটা। সবসময় মনে রাখবে একটার জন্য +-1/2, একটার জন্য কি +-1/2। এখানে তাহলে কয়টা আছে? 3টা। 3টার জন্য কি হবে? 3 +-1/2, 3টার জন্য হবে 3 +-1/2। এখানে কয়টা আছে দেখো? 5টা। 5টার জন্য হবে কি 5 +-1/2। এরপরে আছে 7টা, 7এর জন্য হবে +-1/2 কয়টা? 7টা। 7টা। কোন কোশ্চেন আছে দেখো তো? একেবারে ক্লিয়ার না? কনসেপ্ট একেবারে তুলো করে দেবো, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে দেখো কি শিখাইলো? যে 0 এর জন্য ম্যাগনেটিক হচ্ছে 0, 1 হইলে -1 থেকে +1, 2 হইলে -2 থেকে +2, 3 হইলে -3 থেকে +3। আর মিস করে ফেলছিলাম তো, গন্ডগোল করে ফেলছিলাম, -3 থেকে +3। ওকে, এবার আসো এইখানে কয়টা? একটার জন্য +-1/2, 3টার জন্য 3টা +-1/2, এবার 5টার জন্য 5টা +-1/2, 7টার জন্য 7টা +-1/2। এবার একটু একটা জিনিস দেখাই, ম্যাজিক দেখাই, চলো ম্যাজিক। তাইলে ম্যাজিক হচ্ছে কি, এখানে টোটাল কয়টা ইলেকট্রন? 2টা। এখানে 3 দুগুণী কয়টা? 6টা। ওকে, এখানে কয়টা? 10টা। 5 দুগুণী। এখানে কয়টা? 7 দুগুণী 14টা। যোগ করলে কত হয়? 32 হয় নাকি? 32টা হয়। ওকে ফাইন। তাহলে এই 32টা ইলেকট্রন, তাহলে 4 নাম্বার কক্ষপথে টোটাল কয়টা ইলেকট্রন থাকে? 32টা। এত সহজ কোশ্চেন দেবে না? দেবে না তো। দেবে হচ্ছে NLM এর মান দিয়ে বলবে কি কোনটা সঠিক নয়। তাহলে ভালো করে দেখো, একটা শর্ত স্যার শিখে দিছে, n নট ইকুয়াল টু l, মানে n আর l যদি সমান হয় বুঝতে হবে কি ওটা কি ভুল। ওই অ্যান্সার আগে কেটে দিতে হবে। n নট ইকুয়াল টু কি হবে? l। আর m এর মান তুমি যখন তুমি l এর মান বুঝবা তখন তুমি বেসিক দিয়ে এমনি m এর মান বের করে ফেলতে পারবা। ক্লিয়ার একদম? কনসেপ্ট একদম তামা ভাজা করে ফেলবো, ভাজা। কমেন্ট বক্সে আগুন ধরাই দাও। জাস্ট কোনটা বোঝো নাই, জাস্ট আগুন ধরাও, তারপরে আমি বুঝাই দিচ্ছি আবার। কোয়ান্টাম সংখ্যা ক্লিয়ার হলে নেক্সট টপিকসে চলে যাব। তুলতে কি সময় লাগবে? একটু তুলে নাও সুন্দর করে বাচ্চারা। মুছে দিলাম। চলো নেক্সট কি আছে? আর কি এবার কি কনসেপ্ট একেবারে ক্লিয়ার। আপ বাউ, চলো আপ বাউ কি বলছে? আপ বাউ, ও এখানে বানানো একটু ভুল গেছে, ঠিক আছে সমস্যা নেই। আপ বাউ কি বলছে দেখো। আপ বাউ বলছে কি, এই কোশ্চেন আমরা দেখছি 3D শক্তি বেশি নাকি বাবা 4S এর শক্তি বেশি? কোশ্চেন দুইটা লিখবো, একটা হচ্ছে শক্তি বেশি কার, মনে হয় হলুদ টানা দিয়ে লিখলে বেশি ভালো দেখতে হবে। শক্তি বেশি
কার, কনসেপ্ট একেবারে ক্লিয়ার করবা। শক্তি বেশি কার? 2 নাম্বার কোশ্চেন হচ্ছে আগে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, কোথায় কোথায় প্রবেশ করবে, প্রবেশ করবে। তাহলে 2টা কনসেপ্ট দিলাম, 2টা কনসেপ্টে 2টা কোশ্চেন। শক্তি বেশি কার? দেখো এখানে একটা রুলস আছে কি যে n প্লাস l। তাহলে তুমি 3D এর জন্য একটা n প্লাস l বের করো তো। 3D এর জন্য 3D এই যে 3, এটা হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে 3। আর d এর জন্য আমি একটু আগে শিখাইছি sp df 0 1 2 3, তাহলে d এর জন্য মান কত? 2। কত হয়েছে? 5। বোঝা যাচ্ছে? আচ্ছা n প্লাস l আবার বলো কার জন্য বের করবো? 4s এর জন্য। তাহলে 4 যোগ কত? 0। 4 যোগ কত? 0। তাহলে কত হবে? 4। এবার স্টুডেন্টরা ম্যাক্সিমাম যে জিনিসটা ভুল করে, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি শক্তি বেশি কার, বাবা শক্তি কার বেশি? 5 বড় না 4 বড়? ওই যে ডিম আগে না মুরগি আগের মতো, তো এত কঠিন কোশ্চেন তো না। শক্তি কার বড়? এই যে 5 বড়। তাহলে 5 বড় মানে কি? শক্তি বেশি কার? 3D এর শক্তি বেশি। তাহলে শক্তি কার বেশি? 3D এর শক্তি বেশি। শক্তি কার বেশি? 3D এর শক্তি বেশি। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা এবার বলছে কি আগে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে। ভাই আব্বাও নীতিটাই তো তৈরি করে গেছে এরকম যে কি কম শক্তি স্তর আগে পূরণ হবে, তারপর কি বেশি শক্তি স্তর পূরণ হবে। তাহলে বেশি শক্তি স্তর যদি পূরণ হয় তাহলে কম শক্তি স্তর আগে পূরণ হয় মানে কি আগে ইলেকট্রন কোথায় যাবে? অবভিয়াসলি 4s এ যাবে। কেন কি ও শক্তি কি কম না? তাইলে আগে কম শক্তি স্তরে পূরণ হয়ে তারপরে বেশি শক্তি স্তরে যদি যেতে চাই তাহলে অবশ্যই 3D থেকে কি 4s এ আগে ইলেকট্রনটা পৌঁছানো লাগবে। তাহলে কনসেপ্ট 2টা, শক্তি বেশি কার? 3D। আগে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? 4s। কনসেপ্ট একেবারে ক্লিয়ার কিনা বলো? কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কমেন্ট বক্স আগুন ধরে দিতে হবে, আগুন। আচ্ছা নেক্সট এক বুঝালাম একটা, এটা বুঝালাম কয়টা? একটা। মুছবো? মুছে দিই। ওকে ফাইন। এবার দেখো হুন্ড কি আছে? হুন্ড তোমরা যদি বুঝতে না পারো স্ক্রিনশট দিয়ে রাখবা, স্ক্রিনশট দিয়ে রাখলে পরে নোট করতে সুবিধা হবে। হুন্ড, এই দেখো হুন্ড এবার কি? হুন্ড আবার কি বলে? চলো দেখি একটু নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে আসি। নাইট্রোজেনের কত? 7 না? চলো একটু হাতে কলম ইলেকট্রন বিন্যাস করি। 1s2 2s2 আর কি 2p কত? 3। খেয়াল করো 1s2 এর জন্য যদি আমি একটা বক্স আঁকাই, 2s2 এর জন্য যদি আমি আরেকটা বক্স আঁকাই, 2p3 এর জন্য কি আমি কয়টা বক্স আঁকাবো? 3টা, কেননা px py আর pz। তাহলে এর দেখো একটা ইলেকট্রন দেওয়ার পরে আরেকটা কি যাওয়ার জায়গা আছে? নাই। তাহলে আরেকটা কোন দিকে যাবে? উল্টা দিকে। এই যে এর একটা গেল, আরেকটা কি উল্টা দিকে যাবে, যাওয়ার তো জায়গা নেই। কিন্তু এই পির ক্ষেত্রে দেখো স্পিন কি অযুগ্ম ইলেকট্রন গুলো সবসময় কি স্পিন কি একই মুখী হবে না? সবসময় একই মুখী হবে। অযুগ্ম ইলেকট্রনের স্পিন সবসময় একই মুখী হবে। যদি এখানে 4 হইতো তাহলে কি আরেকটা এরকম হতো। তাহলে হুন্ডের নীতি হচ্ছে এইটা। এই যে এইটা আমি দেখলাম সেদিন যেন কোথায় কোথায় যেন আমি দেখছি যে এটা হচ্ছে একেবারে আকায় দিয়ে বলছে কি কোন একটা ইউনিভার্সিটি বলছে কি কোনটা সঠিক কোনটা সঠিক। এবার কি করবো? আল্লাহ কি আসলে ওই যে বেসিকটা ক্লিয়ার করো যে অযুগ্ম ইলেকট্রন গুলো কি হবে? সবসময় স্পিন কি একই মুখী হবে, একই মুখী হবে। ভেরি গুড। স্ক্রিনশট দিয়ে রাখো, যদি বুঝতে না পারো স্ক্রিনশট দিয়ে রাখো, আর বুঝতে না পারলে কোশ্চেন করো। ক্লিয়ার একদম? আচ্ছা নেক্সট টপিকটা দেখি কি আছে। পলিবর্জন নীতি। পলিবর্জন নীতি তো ইন্টারেস্টিং। পলিবর্জন নীতিটা একবারেই আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি একই পরমাণু, 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কি একই হইতে পারবে না। লাস্টে যে ঝামেলা করে কে? ঝামেলা করে হচ্ছে এই দুষ্টু, এই যে দুষ্টু স্পিন কোয়ান্টাম সংখ্যা। সে কি করে? একটা বলে +12 আর একটা কি বলে -12। তখন কি 4টা কোয়ান্টাম সংখ্যার মান আর এক হয়? হয়? দুজন দুই রকম হয়ে গেল না? তাহলে কি 4টা কোয়ান্টাম সংখ্যার মান তখন আর একরকম হতে পারে না। চলো দেখি কোশ্চেন সলভ করে আসি। বাচ্চারা কে কে আছে সাথে একটু সাড়া দাও, নাড়া দাও, সাড়া দাও। ওকে চলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা তোমাদের জন্য দেখি। আচ্ছা তো এই কোশ্চেনের অ্যান্সার কিভাবে দিবা আমি কমেন্ট বক্সে বলে দিচ্ছি। ধরো এই কোশ্চেনটা হচ্ছে 42 নাম্বার কোশ্চেন, তাহলে 42 আর এটা হচ্ছে কত 43 নাম্বার কোশ্চেন। তাহলে তোমরা লিখবে হচ্ছে 42 এর এ, 43 এর এ, 42 এর বি, 43 এর বি। লিখে ফেলো, লিখলে আমি দেখতে পারবো। লিখে ফেলো কোনো 1 মিনিট দেরি করার দরকার নেই। লিখে ফেলো। ভেরি গুড। কোনটা হবে অ্যান্সার বলো তো? নিচের কোয়ান্টাম সংখ্যাগুলোর কোন সেটটি নিষিদ্ধ? দেখো স্যার বলে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। চলো দেখি। তাহলে 42 নম্বরের অ্যান্সার কত? 43 নম্বরের অ্যান্সার কত? নাইম। ভেরি গুড। নাইম তো আজকে ক্লাসে ফাটাই দিচ্ছে।
নাইমের কমেন্ট আর কমেন্ট। দেখো 42-এর অ্যান্সার কত আর 43-এর অ্যান্সার কত, বলে ফেলো বলে ফেলো বলে ফেলো। আইসোডায়াফার আরেকবার, হ্যাঁ 22 মিনিট আগে, হ্যাঁ ক্লিয়ার স্যার, ক্লিয়ার ক্লিয়ার। তো আমি স্যার পারলেও তো আপনি তো, ও পারলেও আমি চকলেট খাওয়াতে পারবো না কেন? আচ্ছা অনলাইন ক্লাস, ও দূরে। আচ্ছা এখানে আসবে, আমাদের অফিসে ভর্তি হতে আসবে না, বই নিতে আসবে, তখন আমরা ইনশাল্লাহ খাওয়াই দিব। আর আমাদের হচ্ছে বই নিতে গেলে আমাদের তো ভর্তি ফি জানো, এগুলো হচ্ছে ফ্রি ক্লাস হচ্ছে, বাট দ্রুত ভর্তি হয়ে যাও। 1 তারিখ থেকে আমাদের মেইন ক্লাসগুলো শুরু হবে। 1 তারিখে ভর্তি হইলে তুমি পেয়ে যাচ্ছ 2000 টাকা ছাড়ে, মাত্র 3000 টাকায় আমাদের এই কোর্সটি। সাথে আরো থাকছে কি 1000 টাকা মূল্যে আমাদের সবগুলো বই, ওশান ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর নিজস্ব তৈরি বই, যেখানে আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সহ শিক্ষকদের দক্ষ হাত এবং দক্ষ পরিচালনায় কি সুন্দর একটি বই। তাহলে চকলেট খেতে হলে কোচিং এ আসতে হবে, বইটা নিতে হবে, ভর্তিও হয়ে যেতে হবে। নাও 42 আর 43 এর অ্যান্সার দাও। 42, 43, 42 এবং 43। ওরে বাবা, কমেন্ট বক্সে তো ঝড় তুলে দিছে আসলেই। আরে সুন্দর, তুলে দাও 42, 43। কে দিতে পারে অ্যান্সার আগে? যাও, এটা আমি স্লাইড দিয়ে আসবো, এক্ষুনি দিয়ে আসবো, যাও এক্ষুনি স্লাইড দিব। 42, 43 কেজন একটা 42 অ্যান্সার দিছে, কি দিল এটা? 42, 43। ওকে চলো দেখি সারি সলভ করে দিই। 42, 43 খেয়াল করো, সুন্দর করে একটু খেয়াল করো। টিচারের কোয়ান্টাম সংখ্যাগুলোর কোন সেটটি নিষিদ্ধ? ভাই নিষিদ্ধ মানে কি? এই কাজ করা যাবে না। আবার তোমরা দুষ্টু ছেলেরা যখন ক্লাসে আমি পড়াই, আমি বলে কি যে স্যার নিষিদ্ধ কাজ করা যাবে না, স্টুডেন্ট বলে কি নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি। ঠিক একইভাবে ঢাকা ইউনিভার্সিটির এই নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ একটু কি থাকে, বেশি থাকে। তাহলে চলো আমরা একটু দেখে আসি। খেয়াল করো, স্যার কি বলছিল? n ইকুয়াল টু কত 1, l ইকুয়াল টু কত 0। মানে এটা ঠিক আছে। দেখো এই যে ঝামেলাটা এই জায়গায়, n এর মান 3, l এর মান কত 2, n এর মান 3, l এর মান 2, মানে এটাও ঠিক আছে কিন্তু, কেননা n এর মান যখন 3 হবে তখন l এর মান 0, 1, 2, 3 হইতে পারবে। কিন্তু এইটা কি হইতে পারবে? n আর l কি কখনো সমান হয়? n এর মান 2 হইলে l এর মান কত হবে 0, l এর মান কত হবে 1। ভাই l এর মান কি আর 2 হইতে পারবে? আর সুযোগ আছে? ওর কি আর সুযোগ আছে? নাই। তাহলে অ্যান্সার কোনটা? অপশন সি। 42 এর অ্যান্সার অপশন সি যারা দিছো তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। কে দিছো এই 42 এর অ্যান্সার সি? তাড়াতাড়ি বলে ফেলো, সত্যি কথা বলে ফেলো। 42 এর অ্যান্সার কে কে সি দিছো? বলো স্যার আমি আছি, আমি সাথে আমি। ওকে ফাইন। আফটার দ্যাট উপস্তরগুলোর মধ্যে কোনটি উচ্চ শক্তি স্তরে? কোনটি কি বলছে? উচ্চ শক্তি স্তরে। দেখি একটু দেখে আসি। 3D, তাহলে 3 প্লাস কত 2 ইকুয়াল টু কত 5, বারে যোগ বিয়োগ শিখতেছি। 4 প্লাস 2 ইকুয়াল টু কত 6। আচ্ছা 5s, 5 প্লাস কত 0 ইকুয়াল টু কত 0, ও 5। আচ্ছা 4 প্লাস 0 ইকুয়াল টু কত 0। শক্তি দাও তো কোনটা বেশি? এই যে দেখো আমি কি বলছি, উপস্তরগুলোর মধ্যে কোনটি উচ্চ শক্তি স্তরে। এখানে সবাই বলতে কি হবে, তবে কি কোনটায় আগে ইলেকট্রন প্রবেশ করবে এ ভাবলে কিন্তু আর হবে না। তাই অ্যান্সার হচ্ছে কি 4D, এর শক্তিটা সবার থেকে বেশি। খেয়াল করো। তাহলে কি কনফিউজিং কোশ্চেন আসে? এই যে দেখো জাহাঙ্গীরনগর আমার ফেভারিট জাহাঙ্গীরনগর। কি কোশ্চেন কনসেপ্ট দুটাই ক্লিয়ার, ক্লিয়ার না হলে কমেন্ট করো, কোনো সমস্যা নেই। আগুন ধরে দেবো আজকে, জাস্ট আগুন ধরে দেবে। কোশ্চেন টাইপ করো, দরকার হলে তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটাও টাইপ করো। শুধু কেমিস্ট্রি মানে এই অধ্যায় হওয়া লাগবে এরকম না। তোমরা দরকার হলে সামনের অধ্যায়ের কোশ্চেন করো, জৈবর কোশ্চেন করো, যা মন চাই কোশ্চেন করো, স্যার সব অ্যান্সার দিয়ে যাবে, যা মন চাই কোশ্চেন। আচ্ছা আমি একটু ফাস্ট যাব, অনেক রাত হয়ে গেছে। দেখি নেক্সট কি আছে, স্লাইড কি আছে। ও এই যে মুখস্থ বিদ্যা। আচ্ছা এটা আমরা একটু ফাস্ট টানবো, আমি লাল তারিখ দিয়ে টানি। দেখো তড়িৎ চুম্বকীয় বর্ণালী, তো এখান থেকে খুব বেসিক কিছু কোশ্চেন আসে। প্রথম কথা দেখো, এই উপর থেকে গামা রশ্মি, এটা কি ন্যানোমিটার না? এরপর এদিকে কি হচ্ছে, মিলিমিটার কিলোমিটার বাড়তেছে। তাহলে এই এই যে দেখো, এই যে এদিক থেকে এদিকে তড়িৎ চুম্বকীয় বর্ণালী কি বাড়ে নাকি কমে? এটা কম ছিল, তাহলে এটা কি হবে? বাড়বে। তাহলে কমা বাড়া। দুষ্টু স্লাইডটা নড়তেছে না কেন? দাও জাস্ট এ মিনিট। তাহলে স্যার কি শিখালো বলো? স্যার শিখাচ্ছে কি যে এই যে নিচ থেকে যদি উপরের দিকে ওঠে তাহলে বাড়বে, নিচ থেকে উপরের দিকে হলে বাড়বে। তাহলে যদি তোমার কোশ্চেন আসে যে এক্স রে নাকি অতিবেগুনি ইউভি, এই দুটার ভিতরে তরঙ্গ দৈর্ঘ্য কি কম কার, তাহলে কি এক্স রে কম। ঠিক একইভাবে এই যে গুরুত্বপূর্ণ ব্যবহার দেখো, দাগ পড়ে না কেন? গুরুত্বপূর্ণ ব্যবহার দেখো, বেতার তরঙ্গের সিগন্যাল, টেলিভিশনের সিগন্যাল, এমআরআই, এই যে এমআরআই
এরপরে দেখো মোবাইল টাওয়ার, ওয়াইফাই, রান্নার কাজ, ভাই এগুলো খুবই ইম্পর্টেন্ট। সেন্সর, সালোক সংশ্লেষণ, বিশ্লেষণী রসায়ন, দর্শনের কাজে, ইউভি লেন্স, জাল টাকা পাসপোর্ট, ভিটামিন ডি, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান। আচ্ছা আমি এটা সুন্দর করে দিচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। কিন্তু এটা হচ্ছে না কেন? দাঁড়াও, এক মিনিট, তোমরা কষ্ট পেও না। আচ্ছা ওয়েট, দরকার হলে না হইলে আবার হবে। হচ্ছে না কেন? হ্যাঁ, এবার হয়েছে। এই যে স্ক্রিনশটটা নিয়ে নাও তো, সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। ভেরি গুড, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আরে বেটা, হ্যাঁ স্ক্রিনশট নাও। তড়িৎ চুম্বকীয় বর্ণালী একটা স্ক্রিনশট নিবা। কি কি মুখস্থ করবা? স্যার বলছে এদিক থেকে এদিকে গেলে কি, এই যে এদিক থেকে এদিকে গেলে বাড়ে, আর এই যে এইটুকু গুরুত্বপূর্ণ ব্যবহার। তাহলে ক্লিয়ার একদম? আচ্ছা নেক্সট, তড়িৎ চুম্বকীয় বর্ণালী। দেখো এই হাজারি নাকসারের বইটা আমরা ফলো করবো। হাজারি নাকসারের বইটা এ দেখো, এর একটা ট্রিক্স আছে কি, আমি তো দাঁড়াইলে দেখতে পাবো না। বেনিয়া সহ কলা, বেনিয়া সহ কলা, তাই তো? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? দেখো তরঙ্গ দৈর্ঘ্য এদিক থেকে কি হচ্ছে, বাড়তেছে। এই যে তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে, বাড়ে। তাহলে কি আমি বলতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, বাড়ে। কিন্তু কমে কি, বিচ্যুতি কমে। কি কমে? বিচ্যুতি কমে। কারণ এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আরো একটা কোশ্চেন আছে, এই দেখো দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য কত? 380 থেকে 780 ন্যানোমিটার। 380 থেকে 780 ন্যানোমিটার কোন কোন জায়গায় আসেনি এই কোশ্চেন খালি একটু করে দেখবা। ক্লিয়ার একদম। আরেকটা স্ক্রিনশট হবে, স্ক্রিনশট নিয়ে ফেলবা, তাহলে কি বসে মুখস্থ করবা। দ্যাটস ইট। নেক্সট চলো দেখি কি আছে। এই যে স্যার টপিকসে একটু মুখস্থ বিদ্যা রাখার ট্রাই করছে এখানে। হ্যাঁ, তাহলে কি মুখস্থ বিদ্যা দিয়ে কোশ্চেন আসে কিনা দেখো, প্রমাণ করতেছি একটু পরে। আচ্ছা শিক্ষা পরীক্ষা, ভাই শিক্ষা পরীক্ষার মতো ইম্পর্টেন্ট কিছু আছে। তাও আমি বলে দিচ্ছি কোনটা সবচেয়ে বেশি পড়ছো। মানে এরা মনে হয় পড়ে না এরকম কোনো ব্যক্তি নেই, চলো দেখি কি আছে। এই যে সোনালী হলুদ, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এর থেকে একদম ইম্পর্টেন্ট আছে, বলো তো, খুঁজে বের করো। ক্যালসিয়াম, এই যে ইটিএম ন্যায় লাল, তাহলে কি আসবে না? এটা ক্যালসিয়াম বেশ ইম্পর্টেন্ট। সোনালী হলুদ এটা ইম্পর্টেন্ট। পটাশিয়াম বেগুনি ইম্পর্টেন্ট, এটা আসছে নীল। আরো এখানে আসার মতো বেরিয়াম কাঁচা আপেলের মতো, লিথিয়াম উজ্জ্বল লাল, যেগুলো দাগ দিচ্ছি এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও বাকিগুলোও আসে। শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না, এটা ইম্পর্টেন্ট। শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, Fe2+, Fe3+, আয়রন। আমার কথা বোঝা যায়? তাহলে এগুলা কি সুন্দর করে পড়তে হবে না? এগুলা স্কিপ করে গেলে কি হবে? অনেকেই থিওরি পড়তে চায় না, খুবই বাজে অভ্যাস। অনেকেই থিওরি পড়তে চায় না। স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে বাসায় বসে মুখস্থ করো, বাসায় বসে মুখস্থ। আচ্ছা আর একটা মুখস্থ স্লাইড আছে। আমি আসলে মুখস্থ জিনিসও বাদ দিতে চাই না যদি কোশ্চেন চলে আসে। দেখো এই কোশ্চেন আসছে, ইউভি রশ্মির ব্যবহার, জাল টাকা শনাক্তকরণে, জাল পাসপোর্ট, জাল দলিল, জাল স্টাম্প, ক্রেডিট কার্ড, প্রত্যেকটা আসছে না? চলো দেখি এখানে কি আসছে। নিয়ার আয়ার, এই যে দেখো আয়ার রশ্মি তিনটা ভাগে ভাগ করা হয়েছে, নিয়ার আয়ার, মিডিল আয়ার, আর এটা কি ফার আয়ার। তরঙ্গ দৈর্ঘ্য গুলো মুখস্থ রাখবা। আর দেখো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয় মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিন, মাথার খুলির কার্যপদ্ধতি, সিটি স্ক্যানিং। ক্লিয়ার? জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে একমাত্র মিডিল আয়ার ব্যবহার করা, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও এগুলা একটু পড়তে হবে। এবার আসে কি এমআরআই, এখান থেকে এই যে 3D ইমেজিং, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন তন্ত্রের টিস্যু, আঘাতজনিত অভ্যন্তরীণ, এই যে পয়েন্টগুলো, এই যে টিউমার, মস্তিষ্কের টিউমার এবং কোমল টিস্যু যেমন মেরুজ্জ্বর টিউমার শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? এমআরআই ব্যবহার করা হয়। তাহলে কোন তিনটা বললাম? ইউভি, আইআর এবং এমআরআই। আমার কথা কি বোঝা যাচ্ছে? একটু কমেন্ট বক্স চেক করবো নাকি একটু পরে কোশ্চেনের সময় একবারে চেক করি? আচ্ছা তাহলে এটা একটা স্ক্রিনশট নাও। স্যার কি পড়াইছে স্ক্রিনশট নিয়ে নাও। খুবই ইম্পর্টেন্ট, এগুলো কোশ্চেনে আসে। তাও আমি বলে দিচ্ছি এগুলো কোথায় আসে। যে জায়গায় বায়োলজিক্যাল ইউনিট মানে কি লাইফ সায়েন্সের সাবজেক্ট গুলা, সেখানে এই ধরনের কোশ্চেন গুলো একটু বেশি থাকে। মেডিকেলেও আসে। চলো নেক্সট স্লাইডে যাই। আয়ন শনাক্তকরণ। আমি জানি পড়তে খুবই বিরক্ত লাগে, কিন্তু আমি দুইটা জিনিস বলে দিচ্ছি। একটা হচ্ছে সোডিয়াম পাইরিও অ্যান্টিমোনেট। দেখো সোডিয়াম আয়ন উপস্থিতি শনাক্তকরণ। এই যে সোডিয়াম, দেখো সোডিয়াম, এই যে সোডিয়ামের এটা বলা হয় কি পটাশিয়াম পাইরিও অ্যান্টিমোনেট।
এটা হচ্ছে এটা, আর পরের একটা আছে এটা নিষ্ক্লাব দ্রবণ। এই দুটো সবচেয়ে বেশি আসছে, অ্যামোনিয়াম আর সোডিয়াম। একটা হচ্ছে সোডিয়াম হচ্ছে কি পটাশিয়াম পাইরোএন্টিমোনেট, পটাশিয়াম পাইরোএন্টিমোনেট, আর অ্যামোনিয়াম হচ্ছে কি নিষ্ক্লাব দ্রবণ। এই আয়ন দ্বারা শনাক্ত করা হয় শুধু শুধু সুন্দর করে, এবং শুধু মানে খুবই সুন্দর করে এটা হচ্ছে কি করবা তোমরা পড়ে ফেলবা। আমার কথা ক্লিয়ার? তাহলে এই দুটা ছাড়াও বাকিগুলাও আসতে পারে, বাকিগুলাও একটু পড়ে ফেলবো। যেমন এই যে Fe2+, কপার, Fe3+, ক্যালসিয়াম। আমি জানি এগুলো মুখস্থ করা একটু টাফ, তারপরেও একটু ভালো করে সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। কোনো কোশ্চেন যদি ছাড়তে না চাও, 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 ফাইন। চলো নেক্সট টপিকস। নেক্সট টপিকস হচ্ছে এখান থেকে যেগুলো পড়াইছি তার উপর একটু কোশ্চেন সে সলভ করবে কে, তোমরা নাকি আমি? রে বাবা, একই অবস্থা। দেখো ভাই কোন জায়গাতে শুরু হয়েছে, খালি খেয়াল করো। এ আসে না কোন জায়গায়? খুলনা ভার্সিটি, মুলনা ভার্সিটি, সব ভার্সিটিতে চলে আসে। দাও এই যে খুলনায় চলে আসে, যে খুলনা না স্বপ্ন, ক্লাসে না বলতেছিল আগের দিন খুলনা স্বপ্ন স্যার। এই স্বপ্ন আজকে ভঙ্গ করে দিতে হবে একেবারে। দেখো দেখো, তড়িৎ চৌম্বকীয় বিকিরণের দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা কত? অ্যান্সার দেওয়া আছে 380 থেকে 780, 380 থেকে 780। আচ্ছা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাদা বস্তু ধূসর বস্তুর পার্থক্য শনাক্ত করা যায় কোনটির সহায়তায়? নাম্বার হচ্ছে 22। 22 নম্বরের অ্যান্সার কি হবে তোমরা বলবো, আমি বলবো কেন? 22 নম্বরের অ্যান্সার বলো। 22 নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? সবচেয়ে কম স্যার কি বলছিল? সবচেয়ে কম হচ্ছে সবচেয়ে নিচে কে ছিল? গামা। সবচেয়ে নিচে যে থাকবে সে হচ্ছে কি সবচেয়ে কম, সবচেয়ে কম। এই যে অ্যামোনিয়াম আয়ন এর উপস্থিতি নির্ণয়ে ব্যবহৃত হয় কোনটি? দেখো এখানে আছে, এখানে আছে কি আছে? নিষ্ক্লাব দ্রবণ। এই যে নিষ্ক্লাব দ্রবণ, এইটাকে বলা হয় নিষ্ক্লাব দ্রবণ, নিষ্ক্লাব দ্রবণ। শিক্ষা পরীক্ষায় ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করে কে? দেখো কোন জায়গায় আসেনি বাবা, কোন জায়গায় আসেনি? জাহাঙ্গীরনগর, ডিইউ 7 কলেজে, ডিইউ টেকনোলজিতে, বিএসএমআরএসটিউ মানে বর্তমানে জিএসটিউ, গোপালগঞ্জ ইউনিভার্সিটি, তারপরে গোপালগঞ্জ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এরপরে আছে কি ঢাকা ইউনিভার্সিটি। মানে কোশ্চেন আসছে সব জায়গায়। তাহলে এর অ্যান্সার কি হবে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম শিক্ষা পরীক্ষায় ইটের মতো লাল বর্ণ প্রদর্শন করে কে? ক্যালসিয়াম। কি স্যার কি ফার্স্ট যাচ্ছে অনেক? এইভাবে যদি স্যারের সাথে সাথে পড়ো মুখস্থ হইতে বাধ্য, মুখস্থ হইতে বাধ্য। হ্যাঁ, 24 বি কে বলছে অ্যান্সার? নিম্নের বিকিরণগুলো, আচ্ছা 24 মানে এটা 22, ও 22 বলছো মানে 24 ভুল করে হয়ে গেছে। আচ্ছা এটা বি বলছো, আইআর বলছো? ও এমআরআই বলছে, এমআরআই বলছে। হ্যাঁ ঠিক আছে, এমআরআই হবে, ঠিক আছে এমআরআই হবে। আমিও তাই বলি, আইআর কিভাবে হয়? কি স্ক্রিনশট রেখে কি দেখে দেখে বললা নাকি, নাকি মুখস্থ হয়ে গেছে? এই এই স্যারের সাথে চিটিং করা যাবে না, নো চিটিং, নো চিটিং। চলো নেক্সট কি আছে দেখে আসি, নেক্সট কি আছে দেখে আসি। চলো চলো। ও এই তো শেষের পথে, আর অল্প কয়েকটা স্লাইড, আর অল্প করে স্লাইড, আর একটু ধৈর্য। আচ্ছা এটা একটু ভালো করে শিখতে হবে। হ্যাঁ খেয়াল করো, আলফা, বিটা এবং কি গামা রশ্মি। এই আবার ম্যাথমেটিক্যাল টার্মে চলে আসলাম। ম্যাথ যারা পছন্দ করো চলে আসো। এই দেখো আলফা রশ্মি, তাই না? আলফা, আলফা হচ্ছে 4 এবং 2, আলফা হচ্ছে 4 এবং 2। বিটা, বিটা হচ্ছে কি দেখো 0 এবং -1, 0 এবং -1। আর গামা হচ্ছে কি? গামা হচ্ছে ধরো তোমার 0 0। এবার আমি তোমাকে একটা যৌগ দিলাম, ধরো আমি জাস্ট এক্স টেক্স দিয়ে একটা দিই, ধরো এরকম। আমি কোনো যৌগের নাম লিখি না, জাস্ট সাংকেতিক চিহ্ন দিই। তাহলে যদি এরকম একটা যৌগ থাকে যে এক্স, এখানে আছে এ এবং জেড, ঠিক আছে, এ এবং জেড, তাহলে ওর ভিতর যদি আমি আলফা চালনা করি, আলফা যদি চালনা করি, সরি এই সাইডে বিয়োগ হয়, আলফা যদি চালনা করি, যে বিয়োগ করে 4 এবং 2, বুঝছো? এরকম করে দিলাম 4 এবং 2। তাহলে এইখানে যে এই এক্সটা কি হবে বলতো? a - 4, a - 4, আর জেড মাইনাস কত হবে? 2। আমার কথা বুঝছো? এরকম মানে যৌগ যদি এরকম থাকে তাহলে আলফার ক্ষেত্রে এরকম হবে, আলফার ক্ষেত্রে এরকম হবে। বিটার ক্ষেত্রে দেখো, বিটার ক্ষেত্রে যদি আমি আবার এরকম এ আর জেড একটা যৌগ লিখি, এক্স এই যে মাইনাস, ধরো এই জায়গায় 0 এবং কি আছে -1 আছে, বিটা আছে। তাইলে এখানে সূত্রটা কি হবে দেখো, এখানে সূত্র হবে হচ্ছে a বিয়োগ 0 মানে কত? a থাকতেছে, আর জেড এই যে মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস। তাহলে এখানে হবে কি? z + 1x। আমার কথা বুঝছো? z + 1x। এখানে অ্যাকচুয়ালি x হবে না, অন্য কোনো যৌগ হতে পারে, y টু y দিলে ভালো লাগতো দেখতে। আচ্ছা, আর এই জায়গাটা দেখো x, এটা হচ্ছে a, এটা হচ্ছে z। তো গামা যদি কোনো কিছুর ভিতরে চালনা করা হয়, গামা মানে তো 0 0, মানে তুমি যে যৌগের ভিতরে চালনা করেছো ওইটাই আবার উৎপন্ন হবে না? ওইটাই আবার উৎপন্ন হবে, মানে ও কি কোনো কিছু চেঞ্জ আনবে? ও কি কোনো কিছু চেঞ্জ আনবে? আনবে না। এখানে প্রত্যেকটা জায়গায় যেখানে x লিখছি এখানে y করে দাও, নাইলে আবার বুঝতে অসুবিধা হয়ে যায়।
A-4, মানে সম্পূর্ণ নতুন একটা কি যৌগ তৈরি হবে। এবার দেখো যারা বোঝনি তারা চলে আসো। পয়েন্ট হচ্ছে আলফা মানে হচ্ছে আমি বুঝি কি 4 2 বিয়োগ করতে হবে, উপরে 4 নিচে 2 বিয়োগ করতে হবে। বিটা মানে 0 - 1 বিয়োগ করতে হবে, আর গামা মানে 0 0 বিয়োগ করতে হবে। এবার যে কোনো একটা যৌগ লিখে থাকলো কোনো সমস্যা নেই, যে কোনো একটা যৌগ, তাইলে আমি এখানে কি করবো 4 2 বিয়োগ করবো, তাহলে কত এখানে পাবো হচ্ছে A-4 Z-2। ক্লিয়ার একদম কনসেপ্ট। আবার এটা হচ্ছে কি আবার একটা যৌগ 0 - 1, তাহলে কি এখানে হচ্ছে কি মাইনাস মাইনাস কি প্লাস Z+1, এখানে হচ্ছে AZ X 0 0, এখানে হচ্ছে AZ। বুঝছি কিনা? মানে গামার ভিতরে গামা দিয়ে যদি চালনা করি, গামা দিয়ে চালনা করলে কি হচ্ছে, গামা দিয়ে চালনা করলে 0 0, মানে কোনো চেঞ্জ হবে না, কিন্তু বাকিগুলো তো চেঞ্জ হবে, বাকিগুলো চেঞ্জ হবে। ভেরি গুড, কনসেপ্ট ক্লিয়ার। এটা ইজি ছিল, এটা মনে হয় ইজি, এজন্য আর আমি বেশি বললাম না। এক্সট্রা দেখো এই একটা কোশ্চেন আসছে রে ভাই, এই কোশ্চেনটা হচ্ছে ক্রিটিক্যাল, এই কোশ্চেনটা হচ্ছে ক্রিটিক্যাল, এই কোশ্চেনটা হচ্ছে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ক্রিটিক্যাল। এটা কি খুলে পড়ে গেল নাকি? দাঁড়াও 1 মিনিট, আমি একটু লাগাইনি। সাউন্ড ক্লিয়ার? ওকে, ঠিক আছে, খেয়াল করো। এখন এখানে কি চাইছে একটু ভালো করে বোঝার ট্রাই করো। এটা কাটা, এটা হচ্ছে যে লিখছে সে একটু ভুল লিখছে। এখানে ধরো তোমাকে বললো আলফা এবং বিটা এর সংখ্যা নির্ণয় করো, এই বর্ণ জায়গা হচ্ছে নির্ণয় করো, এটুকু হচ্ছে নির্ণয় করো, তাহলে নির্ণয় করো। এটা হচ্ছে এক্সট্রা, আমি কেন এক্সট্রা লিখছি, এটা হচ্ছে বইয়ে নাই, বইয়ে নাই কিন্তু অ্যাডমিশনে আসে, বইয়ে নাই কিন্তু অ্যাডমিশনে আসে। দেখো আমরা আগে আলফা কণার সংখ্যা, সূত্রটা লিখে নাও, আলফা কণার সংখ্যা। তাহলে আলফা কণার সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করবো ভালো করে খেয়াল করো। আলফা কণার সংখ্যা ইকুয়াল টু ভর সংখ্যার পার্থক্য ডিভাইডেড বাই 4। ভর সংখ্যার পার্থক্য, ভর সংখ্যার পার্থক্য ডিভাইডেড বাই 4। তাইলে একটু খেয়াল করো, যে খেয়াল করবা সে পারবা। ভর সংখ্যা 228 আর কত 212, তাহলে আমি কি বলতে পারি যে 228 বিয়োগ 212 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু যা অ্যান্সার আসবে তাই। অ্যান্সারটা লিখবে কে আগে, দেখি কোন স্টুডেন্ট আগে অ্যান্সারটা লিখতে পারে। চলো, এই লাস্ট টাইমে ঝিমাই যাচ্ছ নাকি? ঝিমাই গেলে কিন্তু হবে না, যে ঝিমাই যাবে ঠিক আছে, ঠিক আছে স্যার কিন্তু মনে রাখলো, ঝিমাই গেলে কিন্তু সমস্যা, ঝিমাই গেলে সমস্যা, ঝিমাই গেলে সমস্যা, ঝিমাই গেলে সমস্যা। ভেরি গুড, আমার স্টুডেন্টরা এখনো আছে, বাহ, ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। দেখি কার ধৈর্য বেশি, আর অল্প একটু আছে, শেষ করে দিব, শেষ, এই অধ্যায় শেষ, তামা তামা করে ফেলবো এই অধ্যায়। দেখো তাহলে এখানে কত 212 আর 228 করো, কত হয় 212 আর 228 করে ফেলো, করে ফেলো, করে ফেলো, 212 228 করে ফেলো, করে ফেলো। আমার আর বিয়োগ টিয়োগ করতে ইচ্ছে করে না, তোমরা করো। এই যে এখানে কত আসে 16 আসে, এখানে কত 4, তাহলে অ্যান্সার কত 4 4 16, তাহলে অ্যান্সার কত, আলফা কণার সংখ্যা কত 4। তাহলে আরেকটা থাকতেছে কে দুষ্টু, বিটা, বিটা কণার সংখ্যা, বিটা কণার সংখ্যা। চলো দেখি বিটা কণার সংখ্যা কি হবে। বিটা কণার সংখ্যা হচ্ছে খুব এক্সট্রিম লেভেলের একটা সূত্র। দেখো নতুন মৌলের প্রোটন সংখ্যা, নতুন মৌলের প্রোটন সংখ্যা কত 83, নতুন মৌলের প্রোটন সংখ্যা লিখে নাও, নতুন মৌলের প্রোটন সংখ্যা। আচ্ছা, প্লাস 2 আলফা কণা, 2 আলফা কণা মানে কি, এখানে আলফা কণা কয়টা পাইছি, 2 গুণ আলফা কণা কয়টা পাইছি 4টা, 4 2 8, তাহলে নতুন মৌলের প্রোটন সংখ্যা প্লাস 2 আলফা কণা বিয়োগ আগের মৌলের প্রোটন সংখ্যা, বিয়োগ কি আগের মৌলের প্রোটন সংখ্যা। ক্যালকুলেট করে অ্যান্সার বলো, ক্যালকুলেট করে অ্যান্সার বলো। ও আমি করতে পারবো না, তোমরা বলবা, কমেন্ট বক্সে আসো কিনা দেখতে হবে না, চেক করতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বই ভালো। 83 83 দিয়ে দাও, 4 2 8 বিয়োগ 90, দেখি কত আসে, 8 3 কত 11, 91 আসে নাকি, 91 বিয়োগ 90, তাহলে কত হবে অ্যান্সার 1। কে কে বোঝো নাই বলে ফেলো, কে কে বোঝো নাই বলে ফেলো। আলফা কণার সংখ্যা, বিটা কণার সংখ্যা, আলফা কণার সংখ্যা, বিটা কণার সংখ্যা। ক্লিয়ার, নেট কি ক্লিয়ার? ওকে ফাইন। আলফা কণার সংখ্যা, বিটা কণার সংখ্যা। কি জানো আবার লিখছে দুষ্টু ছেলে বলে কি স্যার কমেন্ট আজকে না দেখেন, একটু তাড়াতাড়ি করেন, ঠিক আছে ওকে মানে নিলাম তোমার কথা। চলো, আলফা কণার সংখ্যা, ভর সংখ্যার পার্থক্য ডিভাইডেড বাই 4, শেষ, খেলা খতম। বিটা কণা, এই দেখো নতুন মৌলে কি, নতুন মৌলের প্রোটন সংখ্যা প্লাস 2 আলফা কণা বিয়োগ আগের মৌলের প্রোটন সংখ্যা, বিটা কণা শেষ। তাহলে আলফা বিটার সংখ্যা যদি নির্ণয় করতে বলে তাহলে পারবো, অবভিয়াসলি পারবো, অবভিয়াসলি পারবো। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এটার স্ক্রিনশট নিয়ে রাখো, এখানে একটা কোশ্চেন আমি রাখছি, স্ক্রিনশট নিয়ে রাখো, এর অ্যান্সার হবে হচ্ছে বিটা, এর অ্যান্সার হবে বিটা, বলে দিলাম। আমরা নেক্সট টপিকসে চলে যাই, দ্রাব্যতার গুণফল আর আয়নিক গুণফল।
ভালো করে বুঝবা। কেআইপি কি বলছে স্যার, কি বলছে? কেআইপি, কেআইপি হচ্ছে কি আয়নিক গুণফল, আর কেএসপি হচ্ছে কি দ্রাব্যতার গুণফল। তো কেআইপি যদি বড় হয় তাহলে অতিপৃক্ত বা অধঃক্ষেপিত হবে, আর কেএসপি বড় হলে অসম্পৃক্ত হবে, আর দুইটা সমান হলে সম্পৃক্ত হবে। এইটুকুই বোঝার জিনিস ছিল, এটুকু হচ্ছে মেইনলি বোঝার জিনিস ছিল। তাইলে এটা একটু মনে রাখার ট্রাই করবা, দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এই যে ম্যাথ, ও স্যার চলে আসে লাস্ট, এবার যে বললাম কি খুশি স্যার, আর তো অল্প করে 3টা 4টা। চলো কি কিসের কিসের ম্যাথ আছে দেখো। রিডবার্গ, তরঙ্গ দৈর্ঘ্য, কেএসপি, কেআইপি। চলো ম্যাথ করে আসি। ও এই যে দেখো হাইড্রোজেনের এই যে বর্ণালীর সংখ্যা, দেখো বর্ণালী রেখার সংখ্যা সূত্র কি n2 বিয়োগ n1 n2 মাইনাস n1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমি এই সূত্রটা একটু মানটা বসাই, দেখো তো এখানে n2 এর মান কত? n2 এর মান হচ্ছে 4, তাহলে 4 বিয়োগ কত? 2, 4 বিয়োগ 2, তারপর কত হবে n2, 4 বিয়োগ 2 প্লাস কত 1 ডিভাইডেড বাই 2। চলো ক্যালকুলেশন করো, 4 বিয়োগ 2 কত হচ্ছে 2, তারপরে এখানে কত হচ্ছে 4 বিয়োগ 2 মানে হচ্ছে 2, 2 প্লাস 1 3, 3 দুগুণে 6, এই যে 2 কাটাকাটি করলে কত আসে 3। এর অ্যান্সার কত 3। কয়টা বর্ণালী রেখা দেখা যাবে? 3টা। সহজ, এমন তো সহজ। দেখো বর্ণালী রেখার সংখ্যা, বর্ণালী রেখার সংখ্যা করে ফেলো। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে নেক্সট টপিকসে চলে যাই। নেক্সট টপিকস দেখি কি আছে। ওকে ফাইন। দেখো তো এই কোশ্চেন আমাকে আমার স্টুডেন্টরা বলে স্যার এত বড় কোশ্চেন কোন জায়গাতে কি করব না করব। দেখো ডিইউ 1516, ঢাকা ইউনিভার্সিটির 1516, রিডবার্গ ধ্রুবক আরএইচ দ্বারা প্রকাশ করা হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজ। এই বামার মানে কত? লাইমেন বামার মানে কত? বামার মানে 2, লাইমেন মানে 1, তাহলে বামার মানে কত? বামার সিরিজের সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়? সর্বনিম্ন কত তরঙ্গ রেখার সংখ্যার রশ্মি বিকিরিত হয়? এই কোশ্চেন তাহলে কিভাবে করব? সূত্র কি দেখো, 1/λ ইকুয়াল টু কি RH 1/n1 তার স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার। ম্যাথ শেষ, ম্যাথ শেষ, ম্যাথ শেষ, শেষ না? এর অ্যান্সার আসবে না হচ্ছে 5/36। তো তোমাকে বলছে কি দেখো সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা, তো তরঙ্গ সংখ্যা বলছে না। যখন তোমাকে তরঙ্গ সংখ্যা বলা হবে এটাই হচ্ছে তরঙ্গ সংখ্যা। এই যে নিউ ইকুয়াল টু কি, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, এটাই তরঙ্গ সংখ্যা। মানে এই নিউ আকারে অ্যান্সার রাখলেই হচ্ছে এই অ্যান্সারটা চলে আসবে। আফটার দ্যাট দেখি, আফটার দ্যাট কি আছে? ম্যাথ ইজি, অধ্যায় ম্যাথ ইজি, অত বেশি কঠিন ম্যাথ করে না। দুষ্ট নাও, চলো দেখি ম্যাথ, কেএসপি কেআইপির ম্যাথ। ভালো করে একটু খেয়াল করবে, ভালো করে মনোযোগ দিয়ে। কেএসপি কেআইপির ম্যাথ, কেএসপি কেআইপির ম্যাথ। আচ্ছা, Ag2 CrO4 মাইনাস, খেয়াল করো Ag2 CrO4 তার মাইনাস, এটা ভাঙলে কি হয় জানো? 2Ag প্লাস প্লাস CrO4 তার কি মাইনাস, এটাই তো আসে নাকি? এটাই আসে। এখন আমার কেএসপি সূত্র কি বলতো? কেএসপি সূত্র কি চাইছে? কি কেএসপি? এই যে দ্রাব্যতার গুণফল চাইছে না, কেএসপি চাইছে। তাহলে কেএসপি সূত্র কি বলতো? কেএসপি তে হচ্ছে এই যে এজি প্লাস হইল, এর মাথার উপরে কি যাবে? স্কয়ার যাবে, আর CrO4 তার এখানে হবে 2 মাইনাস, তাহলে 2 মাইনাস হচ্ছে তোমার কি হচ্ছে 2 মাইনাস। এখানে মনে কোশ্চেনটা একটু ভুল আছে, এখানে 2 মাইনাস হবে, 2 মাইনাস, ঠিক আছে? তো এখানে যে বেসিক জিনিসটা ঘটছে সেটা একটু খেয়াল করো, যে তাহলে কেএসপি সূত্র কি এটা এটা। এখন অনেকেই বলবে স্যার কেএসপির এই সূত্র কেন? কারণ হচ্ছে কেএসপি তে তোমার আমরা কি জানি, কেএসপির ভিতরে এবং বাইরে দুই জায়গায় কি হচ্ছে স্কয়ার থাকবে, কিন্তু এখানে 2 লিখে নাই কেন? যে 2 লেখা লাগে না, এজি প্লাস মানে দুটো 2ই বোঝায়। আচ্ছা, আর একটা হচ্ছে ভিতরে বাইরে, আর একটা হচ্ছে কি বাইরে ভিতরে। কেএসপি কেআইপি হচ্ছে ভিতরে বাইরে, কেএসপি হচ্ছে কি ভিতরে বাইরে, আর কেআইপি হচ্ছে শুধুমাত্র কি শুধুমাত্র বাইরে, মানে পাওয়ার আকারে থাকবে, সহগ আকারে থাকবে না। চলো দেখি নেক্সট নেক্সট। আচ্ছা, নির্দিষ্ট তাপমাত্রায় একটি বস্তুর 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে শুকিয়ে, আচ্ছা এই সূত্র একেবারে ইজি, দ্রাব্যতার সূত্র S ইকুয়াল টু কি m/m ইনটু 100। খেয়াল করবা, ছোট হাতের m মানে ছোট মান, ছোট হাতের m মানে ছোট মান, সেটা কত
10, বড় হাতে এম মানে বড় মান, 60 বিয়োগ 10, খেলা খতম, গুণ 100, গুণ 100, ট্রিক্স ইজ অলওয়েজ ট্রিক্স। কি ছোট হাতের এম মানে কি? ছোট হাতের এম মানে এই যে 10 গ্রাম, এই যে 10 গ্রাম, আর বড় হাতের এম মানে এই যে 60 গ্রাম। কি খেলা শেষ না? শেষ। যা অ্যান্সার হবে তাই, আমি জানি না কত অ্যান্সার। 10 গুণ কত 50 করো, গুণ কাটাকাটি করে ফেলো, কটা কাটাকাটি করে ফেলো, কত এই যে কত হয় 2 হচ্ছে না, তাহলে 10 দুগুণ কত 20, তাহলে অ্যান্সার 20। ও এই তো 20, এই যে খুঁজে পেলাম 20 রে। দেখছো একবারে মানে খুলনা ঢাকা মেলবন্ধন তৈরি করেছে, এই তো পদ্মা সেতু দিয়ে একেবারে মেলবন্ধন তৈরি করে ফেলছে। ঢাকা প্লাস খুলনা, ঢাকা প্লাস খুলনা, ঢাকা প্লাস খুলনা। নেক্সট নেক্সট ম্যাথ দেখি কি আছে। তোমাদের আবার ধৈর্য কুলাচ্ছে না তো? আমার আবার অনেক ধৈর্য। নাও নেক্সট। ও এটা একটা ট্রিক্স, দেখো ট্রিক্সটা দেখো, এই ট্রিক্সটা অনেক ইন্টারেস্টিং। বোর হাইড্রোজেন মডেল অনুযায়ী তৃতীয়, কত বলছে? তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ? সূত্র হচ্ছে n স্কয়ার আর, তাহলে কত হচ্ছে দেখো 3 বলছে, তাহলে কত 3 স্কয়ার, কত 3 স্কয়ার আর মানে কত 9 আর, তাহলে কয় গুণ হবে? 9 গুণ। কয় গুণ? 9 গুণ। কয় গুণ? 9 গুণ। খেলা শেষ, খেলা খতম। নেক্সট ম্যাথটা মনে হয় আমি করাই দিছি, আর একবার আছে, চলো দেখি। এটা আমি অলরেডি করাইছি, হ্যাঁ করাইছি। ও এই যে লাস্ট কোশ্চেন নাকি? হ্যাঁ লাস্ট, এই যে লাস্ট কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও তো। অধঃক্ষেপণের জন্য শর্ত কোনটি? ভাই অ্যান্সার দেওয়া লাগবে না, খালি আমার একটু বলো যে ইউনিভার্সিটিতে কোন জায়গায় বাদ নাই। জাহাঙ্গীরনগর, বুয়েট, MBSTU মানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, সব জায়গায় আসছে যে অধঃক্ষেপণের জন্য শর্ত কোনটি। তো অধঃক্ষেপণের শর্ত হচ্ছে কি? আয়নিক গুণফলের মান কি হতে হবে? বেশি হইতে হবে দ্রাব্যতার গুণফলের মানের থেকে। কথা ক্লিয়ার? কথা একেবারে ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা অনেকেই বলতে পারো যে স্যার ম্যাথ তো অনেক কম ছিল, এই অধ্যায় থেকে ম্যাথ তো ক্যালকুলেটর ছাড়া করা যায় না, যেগুলো হচ্ছে মোটামুটি ইউনিভার্সিটি লেভেলের কোশ্চেন সেগুলো আমি রাখার ট্রাই করছি, প্রত্যেকটা রুলসের একটা করে ম্যাথ রাখছি। এরপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি এই অধ্যায়ের উপর ম্যাথ সলভিং ক্লাস নিব। কিন্তু তার আগে কি একটু জৈব মজা দেখতে চাও না? তাহলে সেই জৈব মজা দেখতে পেজ রাখতে, আমাদের পেজে কি লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে। টোটাল আজকের টপিকসে বুঝি না এরকম কোনো টপিকস থাকলে আমি আরেকবার রিপিট করবো, জাস্ট কমেন্ট বক্সের দিকে একটু চেক রাখতে হবে। কোনো টপিকস থাকলে আমি সেটা বুঝাবো। ওকে ফাইন, এবার আসলে মেইন কথায়। আমাদের এই যে কোর্সটার নাম হচ্ছে কি? কোর্সটার নাম দেখবা একেবারে প্রথমে আমি দেখাইছিলাম যে এটার কি আমাদের অনলাইন ক্লাস কোর্স যেটা চলতেছে। এই কোর্সে যদি ভর্তি হতে চাও তাহলে যোগাযোগ করতে হবে আমাদের ওশান ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর পেজে। এবং সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে দোয়া এবং ভালোবাসা জানিয়ে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করব। কিন্তু তার আগে ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে 3000 টাকায় ভর্তি হতে পারবে অনলাইন কোর্সে। এবং এছাড়াও যদি তোমরা আমাদের এই যে পিটিআই মোড় শাখায় অফলাইনে ভর্তি হও, অনলাইন কোর্স পুরোপুরি ফ্রি এবং সাথে থাকছে এক সেট বই। তাই আর দেরি না করে 1 তারিখের ভিতর ভর্তি হয়ে যাও সম্পূর্ণ একটি সুন্দর ছাড়ে। আর সেই পর্যন্ত স্যারের জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া থাকলো। আমি আশা করতেছি আবার প্রত্যেকটি স্টুডেন্ট চান্স পাক বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে এবং আমি সেখানে যে তাদের সাথে ছবি তুলে আসতে পারি। তাই সকলকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অনলাইন কেমিস্ট্রি ক্লাস। ধন্যবাদ সবাইকে।